জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান মোরা। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বেড়ি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি সামনে বিমল খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। লিল্লাহি তাকবীর। বাপ রে বাপ। ফুটবল ময়দান হলে খালি দেখতেন কি কারিশমা চলতো। হ্যাঁ জি, হবে, ট্রাই করবো নাকি আবার?
লিল্লাহি তাকবীর। 100তে 25 গেলে 75 আরো ডুবে আছে, সম্পূর্ণ দিতে হবে। আচ্ছা বাদ দেন ওগুলা কথা, যারা বিয়ে করেছেন তারা দেন, আর যারা করেননি ওরা চুপ থাকেন। দেখি আপনাদের বিয়েদারির তাজ মানে কতটা পাওয়ার আছে। কি বলেন বুঝতে পেরেছেন তো? যারা বিয়ে করেছেন তাদের স্লোগানটা দেখবো আওয়াজ কেমন আছে, যারা করেননি ভাই চুপ থাকেন, দেখেন ওদের কতখানি ক্ষমতা আছে। ট্রাই করি। লিল্লাহি তাকবীর। তো কি যে বিহাদারি তাও দিলে জি। আচ্ছা জায়গা, এবার যারা বিয়ে করেননি ওদেরটা শুনবো এবার, নাকি বলো না? যারা বিয়ে করেননি ওদেরটা দেখি কেমন তেজ আছে না জি। লিল্লাহি তাকবীর। তো কই হলো জি সমান সমান। তাহলে আচ্ছা জায়গা হাফ হাফ তো হলো, এবার একসাথে লাগান তাহলে জোর তো। বিহাদারি আর বিনা বিহাদারি, ম্যারিড আনম্যারিড দুটোই একদম একসঙ্গে দেন তো দেখি। রাত তো 11টা বাজতে এলো। আচ্ছা বসো যাও, আচ্ছা বসো যাও, আবার একসঙ্গে লাগান দেখি। লিল্লাহি তাকবীর। এদিকটা দিয়েছে, ওদিকটা কিন্তু চুপ আছে। এগুলা সব ছিলি রে ভাই। বস 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 বস, উঠে থেকে এলো। বস বাপ বস বস বস। আচ্ছা আচ্ছা বসে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আলেম ওলামাবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে ধারাবাহিকতার সাথে একের পর একটা বক্তার আলোচক শোনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মুনিব আমাদেরকে বাড়ি থেকে এনে সুন্দর শামিয়ানা প্যান্ডেলের তলায় নিয়ে এসেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে বলার প্রচেষ্টায়, আমি যেখানে যাই আলোচ্য বিষয় বেঁধে দিই, আপনাকে হেডলাইন শুনিয়ে দিই। এখানেও আমি বিষয়ের বাইরে কোনো কথা না, বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমার আলোচ্য বিষয় কবর। কি বললাম ভাই? কবর। তার মানে আখেরাতের জীবন। আপনি যদি ইমানদার হন তাহলে ইমান কটার উপরে নিয়ে আসতে হবে জানা আছে কারো? যে পারবে 500 টাকা লিব, চুপ থাকবে মনে হয়েছে। ইমানের রুকন কটার উপরে ইমান নিয়ে আসতে হবে ভাই? জি বলছে 5টা। আসলে হবে কটা? জি মনে বলিয়ে না, ওরাই বলুক না, কটা হবে? 5টা তুলছে সবাই। জি কেমন হলো? আর কেউ বলবেন? আর কেউ পারবেন? ইমানের রুকন কয়টি? সামনে 17, 6টি। মাশাআল্লাহ, 6টা। তার মধ্যে একটা হচ্ছে আখেরাত, তাই তো? মানে পরকাল, ইহকাল পরকাল। তো পরকালের জীবন, তার মধ্যে প্রথম ধাপ স্তর হচ্ছে কি? কবর। প্রথম মঞ্জিল কি ভাই? কবর। একটু শুনেন, মন দিয়ে শোনা লাগবে। এতক্ষণ যা করলেন, শুনেছেন, দান দিয়েছেন, আমাকে শুধু 1 ঘন্টা সময় দেন। এরপরে আপনাদের যত মন খুশি, এক তো পৃথিবীর যত বক্তা আছে, বক্তার যদি বিরোধিতা, তো 1 নম্বর হায়দার আলী সোশ্যাল মিডিয়ায়। এরপরও আমি থেমে নাই, আছি ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আছি, গজল বলা তো খারাপ নয়, মানুষকে মনোরঞ্জন করতে গিয়ে বলতে হয়।
মানুষ একরকম নাই। আচ্ছা, এত শেষ শ্রেণীতে মানুষ থাকবে, পালাবে, বুঝাতে হবে। তো ইনশাল্লাহ শেষে আপনাদেরকে দানের মাধ্যমে সঙ্গীত গজল, আমার লিখিত গজল যেগুলো আছে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তবে কথাটা হচ্ছে শুনতে হবে 1 ঘন্টা। শুনবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন তো সবাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আল্লাহ আপনাদের হাতকে কবুল করুন। তো ইমানের রুকনের মধ্যে একটা রুকন আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আখেরাত। মরার পরের যে জিন্দেগি, এই জীবনটার উপরে আপনাকে ইমান নিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমরা ইমান আনি, বিশ্বাস করি যে আমাদেরকে মরতে হবে এবং আখেরাতে পাড়ি দিতে হবে। আল্লাহর কাছে হিসাব কিতাব সবকিছু, জান্নাত জাহান্নাম, পুলসেরাত, ময়দান কিয়ামত, সবকিছু আমাদেরকে একতা বিশ্বাস করতে হবে। কিন্তু নাস্তিকেরা বিশ্বাস করে না ভাই। নাস্তিকেরা বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না ওরা মানে না। প্রায় 2 বছর আগে গুগলসে সার্চ করছিলাম, তো সার্চ করতে করতে ইউটিউবে আপনি সার্চ করলে পেয়ে যাবেন আশা করছি, যে রাশিয়ান বিজ্ঞানী যারা সাইবেরিয়ান, নাসা বিজ্ঞানী যারা, তো তারা প্রশান্ত মহাসাগরের গণ্ডিতে আশেপাশে তারা একটা গর্ত করেছিলেন 1970 থেকে 1994 পর্যন্ত, অর্থাৎ 24 বছর খালি গবেষণা করেছে মাটির তলে কি আছে, খনন। মাইক্রোসফট একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরাতে তারা একটা জিনিস ধরেছে। যদিও আমরা না দেখে বিশ্বাস করি, ওরা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। এরপরে ওরা নিজেরাই পোস্ট করেছে, শব্দ সাউন্ডটা আবার সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়েছে। কয়েক সেকেন্ডের, মিনিট হয়নি, মিনিট নয়, মাত্র কয়েক সেকেন্ডের সাউন্ড তারা মাইক্রোসফট ক্যামেরার মধ্যে রেকর্ড করেছে ওটা। তো আমি দেখলাম, আরো গুগল সার্চ করলাম, অনেক জায়গাতে দেখলাম, ওয়েবসাইটে লক্ষ্য করলাম। তো এটা হওয়া না হওয়া এটা আলাদা বিষয়, কিন্তু ওরা আল্লাহকে বিশ্বাস করে না। কিন্তু ওরা বিশ্বাস করছে এটা, যে তারা যখন 14 কিলোমিটার নিচে যখন ভেদ করলো, ভেদ করতে 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 হঠাৎ করে একটা সাউন্ড, একটা শব্দ তারা শুনতে পাচ্ছে। তো শব্দটা এত বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ওরা কয়েক সেকেন্ড নিতে পেরেছে। বাকি সব যত ক্যামেরা, আপনার যত সাউন্ড, সব কিছু স্তব্ধ একদম। কে কোন দিকে পালায় দিশা পায়নি। একটাও কোনো বিজ্ঞানী ওখানে টিকতে পারেনি, অনেকে মারাও গিয়েছেন। এটা তাদের কথা, আমার কথা নয়। যদি আপনার মনে হয়, ডাউট লাগে, তাহলে আপনি সার্চ করুন, পেয়ে যাবেন। আর না হলে আমার কাছে যাবেন ঘরে, আপনাকে আমি সার্চ করে দেখাবো ইনশাআল্লাহ। আর আরেকটা গবেষণা চালিয়েছিল 2006 সালে। তো ওরা আর কেউ হাত দেয় না, ওইভাবেই রেখে দিয়েছে। ভয়ঙ্কর। তো সাউন্ডটা যদি আপনি রাতে নিয়ে যদি শুনেন, মনে হয়, তো আপনি মনে হয় সারা রাত আর ঘুমাতে পারবেন না। যদি আপনি মনে করেন ওই সাউন্ডটা শুনবো একা ঘরে মন দিয়ে লাগাতার কয়েক সেকেন্ড সাউন্ডটা যদি আপনি শুনেন, তো আমিও কেমন হয়ে গেছিলাম। তো আপনারও মনে হবে যে আপনিও টিকতে পারবেন না, থাকতেই পারবেন না। তো আখেরাত বিজ্ঞানীদের কথা বাদ দেন, ওদের কথা হতে পারে, ওরা বানাতে পারে যা ইচ্ছা তা। কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি মরার পরে জীবন আবার শুরু হবে, হিসাব নিকাশের দিন। তো কবর এমন একটি জায়গা, যেই জায়গাতে সকলকেই ঘুমাতে হবে, সকলকেই থাকতে হবে। আর কবর কত কঠিন জায়গা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একজন সাহাবীর নাম বলবো মিডিলে, সাহাবীর অন্তত ঘটনাটা শুনবেন, দিয়ে বাড়ি যাবেন। যদি ভালো না লাগে তো অন্তত ঘটনাটা শুনে বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গভীরে ভাববেন যে আমি আজকে কি আলোচনা শুনলাম, একটু মন দিয়ে ভাবি তো, দেখবেন আপনার ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা মুসলমান, ভাইকে দাফন করি, বন্ধুর দাফন দিয়ে আসি, কবরে রেখে আসি, আব্বাকে রেখে আসি, মাকে রেখে আসছি। এরপরে আমাদের পরিবর্তন আসছে না, চেঞ্জ হচ্ছে না। আসলে আমরা অত গভীরে যাইনি। আজকে আমি আপনার গভীরে মগজ ধোলাই করব, আপনি খালি ধৈর্য সহকারে বসুন।
আমরা এটা দুনিয়াতে আছি, এটা হচ্ছে ইহজগৎ। যখন মরে যাব আমাদের ইহজগতের পারি শেষ। যখন মরে গেলেন এরপরে চলে গেল পরজগৎ। পরজগতের সূচনা হবে কবর দিয়ে শেষ হবে জান্নাত এবং জাহান্নাম দিয়ে। এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা তাওবার 101 নম্বর আয়াত স্মরণ করাচ্ছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে অচিরে বারবার মারব, বারবার তোমাদেরকে মারব। সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এবং তোমাদেরকে মহা কঠিন শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা এখানে দুইটি বিষয় তিনি আলোকপাত করেছেন। প্রথম নম্বরে বলেছেন সানুআযিবুহুম মাররাতাইন, আমি তোমাদেরকে দুইবার মারব, তোমাদেরকে বারবার মারব। তার মানে আল্লাহ তাআলা কবরের মারের কথা বলছেন। তোমাদেরকে কবরে আযাব দেওয়া হবে, কবরে তোমাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে, কবরে তোমার খাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এবং মহা কঠিন শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। সেই শাস্তিটা কোনটা? ওটা হচ্ছে কিয়ামতের ময়দান। ওটা কোনটা? জাহান্নামের ময়দান। আর ওখানেও শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ তাআলা প্রথম শুরুয়াংশে বললেন তোমাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে, রেহাই নাই। পৃথিবীতে কোনো লোক বলতে পারবে না, আর বলার ক্ষমতাও নাই যে কবরে আমি ঢুকবো না, যাব না। কবর এমন একটি জায়গা, এর কোনো বিভাজন নাই, পার্থক্য নাই। পার্থক্য আছে জি, ভালো লোক হলেও ওকে কবরে যেতে হবে, খারাপ লোক হলেও ওকে কবরে যেতে হবে। ভালো হও আর মন্দ হও, বিখ্যাত হও আর কুখ্যাত হও, যাওয়া লাগবে। যাব না এ কথা বলার কেউ নাই। দিল চাহে या না চাহে জানা পড়েগা, দিল মানে या না মানে জানা পড়েগা। তোমার মন মানুক আর মন না চাহুক তবুও তোমাকে যেতে হবে। কবরের ভাগ নাই, বিভাজন নাই। আমাদের পূর্বে যতজন মারা গিয়েছে সকলকে কবরে পাড়ি দিতে হয়েছে। এবার একটা প্রশ্ন করতে পারেন, মাওলানা আপনি বললেন সকলকে কবরে ঢুকতে হবে, এটা কেমন করে? যে মানুষ যে পৃথিবীতে আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈনরা সবাই তো আছে, এরা তো সবাই মাটি দেয় না। হিন্দু যারা আছে ওরা তো পুড়িয়ে দেয়, হিন্দু যারা আছে অনেকে পানিতে ভাসিয়ে দেয়। তো ওদের কবর কিভাবে হলো? ওই জন্য বিশ্বনবী বলছেন এদের দ্বিতীয় নাম দেওয়া হয়েছে বারজাখ। বিশ্বনবীর ভাষা, কবরকে বারজাখ বলা হয়েছে। বারজাখ মানে মৃত্যুর পরের স্থান, মরার পরের স্থানকে বারজাখ বলা হয়। তার মানে একটা লোককে যদি বাঘে খেয়ে নেয় আর বডিটা যদি আপনি না পান, লাশ যদি আপনি খুঁজে না পান, ওটাই তার কবর হয়ে যাবে। যদি কোনো মানুষকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, লাশটাকে যদি খুঁজে না পাওয়া যায়, ওটাই তার কবর হবে। যদি কোনো মানুষকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, ওটাই তার কবর হবে। কারণ বারজাকি জীবন বলা হয়েছে। তার মানে কবর থেকে কেউ রেহাই পাবে না। ভালো করে শুনেন একটু, কবরে সবাইকে থাকতে হবে। আচ্ছা, জান্নাতে কি সবাই যাবে? হাজি, জান্নাতে সবাই যাবে? যাবে না। কারা যাবে? ভালো লোক জান্নাতে যাবে, তাই তো? আর কি বলছে রে? জাহান্নাম মানে আগুন। আচ্ছা, জাহান্নামে কি সবাই যাবে না? কারা যাবে? যারা মন্দ লোক, খারাপ লোক, তারা জাহান্নামে যাবে। তাহলে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবরে গ্রুপ আছে জি নাই। সবাই ঘুমাও, সবকে সাথ নিতে হবে।
তাহলে জাহান্নামের গ্রুপ কেমন গ্রুপ? জান্নাতে সবকিছু থাকবে না, জান্নাতে সবকিছু থাকবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে চিৎকার করবে আল্লাহ, আল্লাহ বলবে ফেরেশতারে ওই আমার গোলামেরা, ওই আমার নাফরমান বান্দারা বান্দিরা কেন কান্না করছে, কেন আমাকে ওরা ডাকছে, কি তাদের ডাকার জন্য পড়েছে? তখন ফেরেশতা বলবে মাবুদ ওই আপনার নাফরমান বান্দাগুলো আপনার কাছে পানি চাইছে, পানি। জাহান্নামে কোনো পানি তো দূরের কথা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, সেখানে ঠান্ডা পানি চিকতে দেওয়া হবে না, ঠান্ডা পানি তো দূরের কথা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে রক্ত আর পুজ পান করতে দেওয়া হবে। যারা জাহান্নামে যাবে আল্লাহ বলবে যা যা, ওদেরকে শারাব নয়, ওদের শারাবটা কোনো ঠান্ডা পানি নয়, কোনো মধু নয়, কোনো আপনার কোনো দুধ নয়, এদেরকে দেওয়া হবে রক্ত আর ফুল, তারা কোনোদিন খেতে পারবে না। শুধু তাই নয়, তাফসিরে এসেছে জাহান্নামীরা পানি দেখে বলবে এখন মনে হয় পানি পেলাম। পানি যখন পূর্বে উপর থেকে পানি নামবে তার বুকের মধ্যে বুলেটের মতন গুলি লাগবে, উপর থেকে লাগবে, একটাও টিকতে পারবে না, গরম গরম করে পানি পড়বে, সব রক্ত শরীরটা যেন মমির মতন গলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, এদের কোনো লাভ হবে না। সেমনি ভাবে জান্নাতে সবাই যাবে না, ভালো লোক জান্নাতে যাবে। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে পুরো জীবনকে চালিয়েছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, তারা কেবল জান্নাতে যাবে। আর জান্নাতে কিন্তু সব জিনিস পাওয়াও যাবে না। কেমন কথা বলি? সব জান্নাতে সব পাবো না মানে? জি না, জান্নাতে কিছু কিছু জিনিস আছে দুনিয়ার সঙ্গে মিলিয়ে লাভ নেই। যেমন যারা জান্নাতে চলে যাবে, যদি বলেন যে মৌলানা নিন পাড়ার ব্যবস্থা নেই, ঘুমাবো যে, জান্নাতে কিন্তু ঘুমাবার ব্যবস্থা নেই। আচ্ছা ঘুমটা কখন আসে? জি ক্লান্তি দূর করার লাগে ঘুম আসে তো নাকি? ক্লান্তি কাজ করলাম ঘুম আসবে। আর মানুষ যখন ঘুমায় একটা দোয়া বলে কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, জানেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ আমি তোমার নামে মরছি, মানে ঘুমিয়ে গেলাম, এবং তোমার নামে জীবিত হও। তাহলে ঘুমটাকে মরণ বলা হয়েছে। তো জান্নাতে যখন সব চলে যাবে কিনা তো ঘুম হবে না। তো আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা দিয়েছেন, এই জান্নাত এই থাকবে, এই থাকবে, সেই থাকবে। একটা সাহাবী অনেক দেখবেন মুসল্লি আছে, মসজিদের জুমা নামাজ পড়তে গিয়ে খালি কি যে খুতবা দিচ্ছে ও শুনে না, খালি ঢুলছে করে। তার মানে আধগান অনেক দেখা যায় এমন করে ঢুলছে, ওয়ামা অনেক সময় ইমাম সাল মানে কি খুতবা শেষ করে দিয়ে নামাজে দাঁড়াচ্ছে, তাকবীর, এরপরে ওকে যখন হুড়া মারছে তখন উঠে না। তার মানে ও মসজিদে গিয়েও আরামসে ও নিন পারে, এরকম মুসল্লি নাই আছে। তো একজন সাহাবী মাজলিসে আল্লাহ রাসূলের ভাষণ শুনছেন, জান্নাতের ভাষণ। তো জান্নাতের ভাষণ শুনতে 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 ঘুমের ঘরে বলছে, বিশ্বনবী জান্নাতের বর্ণনা করতে গিয়ে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা নেই? ঘুমের টোলে ঘুমের কথা বলছে জি। তো ঘুমের ব্যবস্থা কি থাকে জি? হুঁশ থাকে তো না, জান্নাতে ঘুমাবার ব্যবস্থা নাই। কেন নেই? আপনি যখন জান্নাতে ঢুকবেন প্রথম চান্সে হুর থাকবে, ডান দিকে বাম দিকে, সামনে ওই দিকে হুর, এই দিকে হুর, ডাকতে লাগবে হালান সাহালান, এই দিকে আসো, এই দিকে আসো, ডাকবে হুরেরা আপনাকে। একটা হুরের সঙ্গে কথা বলতে লাগবে 20 বছর, কেউ বলছেন 20,000 বছর, 20,000 বছর পর্যন্ত লেগে যাবে। একটা হুর আর একটা হুর বলবে, খালি ওয়াসপতি খালি গল্প করবে, আমি তো দাঁড়িয়ে আছি, ওকে আবার ডাকবে। এ করতে 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 আপনার
মনে হয় কয়েক মিনিট কথা বললাম, কিন্তু কয়েক হাজার বছর চলে গেছে, আপনাকে টের কিছুই মনে পড়বে না। তার মানে জান্নাতে আপনি সব পাবেন না, আরামদায়ক আপনাকে দেওয়া হবে, যেটা খাবার ইচ্ছা হবে সেটাই আপনি পাবেন। তাহলে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবর এমন একটি জায়গা, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝোর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে, মালাকুল মউত আসিয়া বলিবে, চলো হে মরণে। মরবেন, কবরে চলে গেলেন। তার মানে কবর খুব খাতারনাক জায়গা। এই কবরে সবাইকে ঢুকতে হবে, কেউ বাঁচার কোনো কারো রেহাই না। এবার আপনাকে একটা একটা করে বলবো, মিডিলে অনেক তথ্যবহুল কথা আছে, যাবেন না কেউ। কি কথা? মানুষ যখন লাশ মৃত্যুবরণ করবে, তখন মানুষকে কোথায় রাখবে? কবরে রেখে আসবে। কেউ বাড়তে রাখবে না, তো দুর্গন্ধ ছড়াবে। তো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লম্বা হাদিস বলছি, আপনাকে একটু ধৈর্য ধারণ করুন, খালি শুনতে হবে আপনাকে। কি? যখন লাশ কবরে রাখা হয়, মানুষ যখন মারা যায়, তার আগে বিশ্বনবীর হাদিসটা বলে দিই। বারা ইবনে আজিব প্রথমটা বলবো, তারপরে দ্বিতীয়টা। কি? আল্লাহ রাসূল এক আনসারী সাহাবীর জানাজায় গিয়েছেন, জানাজায় শরীক হবেন। তো সঙ্গী সাথী সাহাবীরা পর্যন্ত গেছেন, তো সাহাবীরা যাচ্ছেন, তো এখন ওই আনসার সাহাবীর কবর খোঁড়া কমপ্লিট হয়নি। তো আল্লাহ রাসূল বসতে বসতে এমন ভাবে বসে আছেন, মনে হয় যেন মাথার উপরে পাখি বসে আছে। স্তব্ধ অবস্থায়, কোনো কথা নাই, কোনো নড়াচড়া নাই। এখনো ওই আনসার সাহাবীর কবর খোঁড়া হয়নি। সাহাবীরা বলছেন, এমন ভাবে যেন নবী বসে আছেন, এমন ভাবে যেন আমরা বসে আছি, যাতে যেন আমাদের উপরে পাখি বসে আছে, স্তব্ধ হয়ে আছে, একদম স্তব্ধ। এমন সময় বিশ্ব নবীর হাতে আপনার কিনা কিছু খড়ি নিয়ে আছেন, আর ওই খড়িটা দিয়ে মানুষ দাগ যেমন কাটে, খড়ি নিয়ে মানুষ দাগ কাটে মাটিতে, বিশ্ব নবী খড়ি দিয়ে দাগ কাটতে আছেন। আর দাগ কাটতে 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 হঠাৎ করে বলছেন, ও সাহাবীরে, তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, কবর থেকে তোমরা পরিত্রাণ চাও। আমরা সঙ্গে সঙ্গে বললাম, আলহামদুলিল্লাহ, আমরা কবরের আযাব থেকে সঙ্গে সঙ্গে আমরা পানা চাইতে লাগলাম। কবর থেকে তোমরা পানা চাও কেন? শুনে নাও, কবরটা কত কঠিন জায়গা। কবর এমন একটা জিনিস, এমন একটা জায়গা, কবর প্রতিদিন বলে, আমি হচ্ছে একাকিত্বের ঘর, এককের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন ডাকে আর বলে, আমি হচ্ছি অন্ধকার ঘর। যখন যে আসবে সাবধানে আসবে, কবর যে ঢুকবে সাবধানে আসবে, আমল নিয়ে আসবে। আমি ভয়ঙ্কর একটি কবর, ভয়ঙ্কর একটি জায়গা। ও কবর ভয়ে যান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয় মোরা কলার ঘরে। ও কবর ভয়ে যান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয় মোরা কলার ঘরে। যে তোর বাঁধনে পড়ে যে গেল আর এলো না ফিরে, তবু কেন ডাকিস, আয় মোরা কলার ঘরে।
কবর প্রতিদিন ডাকে, প্রতিদিন আপনাকে বলে সতর্ক হয়ে যা। আজকে তুমি মাটির উপরে খুব লাপাচ্ছ, পিকনিক মানাচ্ছ, বক্স বাজাচ্ছ, খুব মজা লাগছে। কবর বলছে সেদিন তোকে আমি গিনে নেব, যেদিন তুই কবরে আসবি সেদিন আমার পেটের মধ্যে আসবি, সেদিন তোকে মাটির উপরে কোদার স্বাদ বুঝিয়ে দেব, ডিজে বাজার তোর বক্স তোর শখ আমি ভুলিয়ে দেব। আমি এমন একটা কবর আমি কাউকে ছাড়িনি, নমরুদ হামান ফেরাউনকে ছাড়িনি, এমনকি নবীদের পর্যন্ত আমার কাছে শুতে হয়েছে, আমার কাছে পর্যন্ত আসতে হয়েছে। আমি ভয়ঙ্কর একটি জায়গা, তোমরা সতর্ক হয়ে যাও। বিশ্বনবীর ঘটনা এখনো শেষ হয়নি। আল্লাহ বলছেন তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, পরিত্রাণ চাও কবর থেকে। ভয়ঙ্কর বিশ্বনবী বলছেন যখন একজন মাইয়াত যখন মারা যাবে, মালাকুল মউত হাজির হবে এবং তার সামনে আপনার কি নাম সূর্য, সূর্যের মতন চকচকে বর্ণের, সাদা বর্ণের একজন ফেরেশতা এসে হাজির হবে। ওই ফেরেশতা যখন হাজির হবে, মালাকুল মউত তখন তার জানটাকে যখন বের করবে, জানটাকে যদি সে ভালো ব্যক্তি হয়, ভালো ঈমানদারওয়ালা হয়, তখন ওই আপনার মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, তুমি যে ফিরেছো রবের দিকে, তোমার রবের প্রতি তোমার উপরে সন্তুষ্ট আছে। যখন তাকে সুন্দর করে যখন আত্মাটাকে বের করা হবে, আত্মা যখন বের হবে সুন্দর করে, সঙ্গে সঙ্গে কেমন বের হবে, একটা মায়েরা যেমন কলসিকে ঢালে পানি যেমন গিলাসের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ওই রকমই একটা মুমিনের আত্মা যখন বের হবে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে হাতে দেবে। কাদেরকে? যাদের আপনার কিনা হাতের চা আপনার কিনা কাপড় থাকবে, সুগন্ধি কাপড়, সেই সুগন্ধি এত সুগন্ধি, এত স্যান ছড়াবে, তাকে যখন চাদরে কাপড়ে যখন দেওয়া হবে মুড়ে নিবে, মুড়ে নেওয়ার পর তারা আসমানের দিকে উঠতে থাকবে। উঠতে 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 প্রথম আসমানে যাবেন, আর ফেরেশতারা বলবে এটা কার আত্মা, এটা কার আত্মা? তখন বলবে ফুলান ইবনে ফুলান, উমুকের বেটার, উমুকের। এই লাস্ট আত্মা, সুন্দর আত্মা, এত সুন্দর আত্মা কার? আসমানের দরজা খুলে দাও, দরজাকে খুলে দেওয়া হবে। 1 আসমান, 2 আসমান, 7 আসমান পর্যন্ত যখন আত্মাটাকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ বলবেন কাল্লা ইন্নাল কিতাবা আবরারি লাফি ইল্লিন, এই আত্মা, এই বান্দার আত্মাটা তোমরা ইল্লিনে লিখে দাও। এবং কি আল্লাহ বলবেন মিনহা খলাক ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং আল্লাহ বলবেন আমি ওকে মাটি থেকে তৈরি করেছি, ওকে মাটি থেকে আবার মাটি যেতে হবে, আবার মাটি থেকে পুনরুত্থান তাকে করানো হবে, আবার তাকে বের করা হবে। অতএব যেখানকার জায়গা লাশকে তোমরা সেখানে সুন্দরভাবে রেখে আসো, আবার মাটি দিবে। আর যদি খবিস আত্মা হয়, খবিস আত্মা, চা দিয়েছেন, যদি খবিস আত্মা হয়, বেঈমান হয়, দেশের নম্বর বেঈমান, যার নাম কোনো সুনাম ছিল না, যাকে মানুষ ভালোবাসতো না, ডাকাত, মাস্তান, এত বেঈমানের বাচ্চা বেঈমান। আমরা যদি ওকে বলি বেঈমান, বেঈমান তো লোক হয়তো আমাকে মেরে দিত, কিন্তু সেই দিনকে বলা হবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খাবিস আত্মা বের হ, ওরে মন্দ আত্মা বের হ, খবিস জান বের হ। সহজে বের হতে চাইবে না ওই বেঈমান। যখন বের হবে না, জোর করে ছিকড়ে তাকে বের করা হবে। আর ওই ফেরেশতাদের হাতে, যে ফেরেশতা কালো বর্ণের, একদম দেখতে নোংরা, এমন দেখতে খারাপ ভয়ঙ্কর ফেরেশতা আসবে, তখন ওরা কি নিয়ে আসবে? আর কাপড় নয়, চট নিয়ে আসবে। চট নিয়ে এসে বলবে দাও, দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ হবে, বের হবে, ওপরে নিয়ে যাবে। সবাই বলে কার, ছি 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 ছি, এত দুর্গন্ধ, কার আত্মা রে? কুয়ার বেটার আত্মা, ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, বেঈমান, মাস্তানের বেটা মাস্তান। আল্লাহ বন্ধ করছে, বলছে
উপরে যখন উঠতে থাকবে উঠতে 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 যখন বলা হবে আসমানের দরজা খুলে দাও, তারা বলবে না না। বিশ্বনবী আয়াতটা পড়ছেন সূরা আরাম 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য তারা কি আসমানের দরজা খোলা হবে না? আসমানের দরজা তো খোলা হবে না, হবে না। কেন? কারণ তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে, তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে। কিছু বলছো? এলান করে দাও তো। কি হয়েছে? ভিক্ষা করছিলাম, বাস ওখানে চাদরের টাকা ছিল 500 টাকা, রেখে আসলাম, আর এখন দেখছি নাই। যা ইন্না লিল্লাহ। এটা কে করলে জি ভাই? এটা তো খুব খারাপ জিনিস ভাই, যে করেছো খুব খারাপ কাজ করেছো। একটা মিসকিন মানুষ, অসহায় মানুষ চেয়েছে চাদর টাবাল লিয়ে পাল। তুমি কোথায় গেছিলে? খাবার খেতে গেছিলাম, ডেলিগেটে খাবারও নাই। তো তুমিও তো একটা ভালো কাজ করেছো, স্পেশাল কাজ। 2 টাকাও ছাড়তে হয় না, তুমি চাদর রেখে চলে গেলে। জানো জামানা যুগ কি চলছে এখন? হ্যাঁ, মানুষ লিয়ে পালিয়েছি, তোমার টাকা। একটু এলান করে দাও। তা এলান কি করবো? তো এলান এটা করা যাবে ভাই, যে লিয়েছো ভাই আল্লাহর রাস্তে দিয়ে দাও। দেখো এগুলা মান সম্মানের ব্যাপার না জি, ইজ্জত কাজে কহেন তো। আজকে জালসা হচ্ছে পরিবর্তনে, তো এই দিক থেকে আবার চুরি করে পালাচ্ছে, এমনিতে লজ্জার বিষয়। আমি আমাদের ক্যামেরা চলছে, তার কোন দিকে মান সম্মান রাখবেন কহেন তো? গ্রামের নাম কইলে তো আরো চলে যাবে। তো ভাই যে কাজটা করেছো ভাই, একটা অসহায় ব্যক্তি মিসকিন মানুষ চেয়ে চেয়ে খায়, তার চাদরকে তুমি লিয়া পালিয়েছো, কদিন খাবা? তো ভাই তুমি লক করে ভাই যেখানে পেস থুয়া পালিয়ে যা। যদি মান সম্মান বাঁচাতে হয় তো সাইডে ভাই রেখে দে। দেখ এটা অসহায় মানুষের নিয়ে যাওয়া ঠিক হয়নি। হায় আল্লাহ, আরে ভাই যে নিয়েছো ভাই দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহকে ভয় করো, দিয়ে দাও ভাইকে, দিয়ে দাও। চাদর সহ নিচে দিয়ে দাও ভাই। একটু দেখেন তো ভাই। আচ্ছা যান ওদিকে সাইডে যান। কি বলছিলাম? খবিস আত্মা অর্থাৎ বেঈমান আত্মা, বদমাস আত্মা যদি হয় তো তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, হবে না, হবে না। আসমানের দরজা খোলা হবে না, জান্নাত তো ঢুকতেই পাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। যত একটা উটের সূচে ছিদ্র দিয়ে যেমন উট করা পাস করা অসম্ভব, তার জন্য জান্নাতে যাওয়াটাও অসম্ভব হয়ে যাবে। তাহলে হবে না। এরপরে কি হবে শুনেলেন? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, যখন তাকে ছেড়ে দেওয়া হবে জমিনের উপরে, ভালো লোক যে প্রথমে তাকে ঘুমিয়ে দেওয়া হলো, ওই লোকটাকে আবার উঠানো হবে। উঠার পর ইদা উলিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন কবরে রাখা হয়, মাইয়াতকে যখন কবরে রাখা হবে, আতাহু মালাকানি, 2 জন ফেরেশতা আসবে। কবরে এসে বলবে, ফায়াকুলানে, তারা বলবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3খানা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যারা ভালো ব্যক্তি হবে তারা সঙ্গে সঙ্গে 3খানা প্রশ্ন দেবে, উত্তর দেবে। যখন বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। মা দীনুকা, ওহে তোমার দিন কি ছিল, কোন দিনটাকে তুমি প্রাধান্য দিয়েছিলে? যদি সে ইসলামকে মেনে চলতো তখন বলবে দিনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? মাহাদার রাজুল, এই লোকটাকে বলো। সঙ্গে সঙ্গে বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে 3খানা প্রশ্ন যখন করে দেবে, প্রথম 4 নম্বরটাকে প্রশ্ন করা হবে, বলো ওহে পবিত্র আত্মা, এটা তোমার দ্বারা কি করে সম্ভব হলো? সঙ্গে সঙ্গে বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাব পড়ে
তার উপরে আমি ঈমান এনেছি, ঈমান এনে আমি বাস্তবায়ন করেছি, তখন বলবে ওই জন্য তুমি খবর, এই যে প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছ, ঘুমিয়ে যাও। আমার আল্লাহ বলবেন বাস বাস, ও বান্দাকে সুন্দর করে ঘুমিয়ে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। তার শরীরে দুনিয়ার মানুষ ওকে মাত্র সাদা কাপড় পরিয়েছে, সাদা কাপড় পরিয়ে তারা মাটি দাফন করেছে। আল্লাহ বলছে না না ফেরেশতা, সাদা কাপড় নয়, দুনিয়ার মানুষ না হয়ে সাদা পোশাক পরিয়েছে। বলে আমার ফেরেশতা, ওই লোককে, আমার আসল বান্দাকে, খাঁটি বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজাটা ওপেন করা দাও। যখন শুয়েছে সে জান্নাতের আভাস, সুন্দর আরামদায়ক সুগন্ধ, সুআরামদায়ক পরিবেশের উপরে তার দৃষ্টিসীমা পর্যন্ত থাকবে এবং সে ঘুমিয়ে যাবে। আর যদি মন্দ হয়, যদি দুনিয়াতে নাফরমান হয়, আল্লাহকে মানেনি, তখন যাকে বলা হবে মান রব্বুকা, তোমার রব কি? হা হা লা আদরি, হা হা হায় হায় আফসোস, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, শুধু হায় আফসোস করবে। ওমান মা দিনুকা, তোমার দিন কি? একই কথাই আফসোস। ওমান নাবিয়ুকা, তিনটি প্রশ্ন পারবে না, ফেলিয়ার হয়ে যাবে বন্ধুরে, সে আর উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, পাঠাবেন। ফেরেশতাটা কে? চোখে দেখে না, কানেও শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না, ওই রকম ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতা কি করবে? তারাতে একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়ির ওজন, যেই হাতুড়ির মার যদি একটা পাহাড়ের উপরে মারা হয়, ওই পাহাড় ছিটকে উড়ে যাবে, পাত্তা পাওয়া যাবে না। সেই রকম ওজনের আপনার কিনা হাতুর, যে হাতুরে পাহাড় বিক্ষিপ্ত হয়ে যাবে, সেই হাতুর দিয়ে আপনাকে মারা হবে। ইবনে মাসউদ বলছেন, ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কুবুরিহিম, যখন কবরে যখন লাশকে রাখা হয়, সে চিৎকার করে, এতটা চিৎকার মারে, চিৎকার এতটা মারে চিৎকার, হাত্তা আন্নাল বাহাইমা লা আসমাল আসওয়াতাহুম, বিশ্বনবী বলছেন পৃথিবীর যত কীট পতঙ্গ আছে, জানোয়ার আছে, সবাই শুনতে পাবে, কেবল মানুষ আর জিন শুনতে পাবে না। বাকি যত গরু, মহিষ, বিড়াল, যত প্রাণী আছে কবরে আযাব শাস্তি শুনতে পাবে। এতটা চিৎকার করবে যে ফেরেশতাটা মারবে চোখও দেখবে না, কানেও শুনবে না। হাজি, কানে যদি না শুনে, চোখ দিয়ে দেখলে তো একটা মায়া হবে যে লোকটা কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে নাকি। কিন্তু এমন ফেরেশতা চোখ দিয়ে দেখতেও পাই না, কানেও শুনতে পাই না, মানে কালা বোবা দুটোই। আর ওই ফেরেশতা মারবে। আর ফেরেশতা মানে জানেন, ফেরেশতা বেটা ছেলেও নয়, বেটি ছেলেও নয়, এমন ফেরেশতা ওকে খিদেও লাগে না। হাজি, একটা প্রশাসন, পুলিশ যদি কোনো আসামিকে ধরে, তো যখন রাগটা থামতে পারে না, যে সালাকে 10 দিন থেকে খুঁজে বেড়াচ্ছি, পাই না, যখন ওকে আচামকা কোনো জায়গায় পেয়ে নিবে, তো ওর শাক তুলবেও, তো বলছে তোকে এবার পেয়েছি, জুত করে পিটবো। যখন ওই আসামিকে যখন বাঁধবে বা টাঙবে, তো প্রথমে একদম জুতপাত করে পিটে, কি পিটে না, তো প্রথম চান্স পিটে এক ধরনের 100 পাওয়ার, তো প্রথমে 100 পাওয়ার যে মারতে, গুনতে গুনতে যখন 50 করবে, তো শেষের পাওয়ারটা কি 100 পাওয়ার হবে? হবে জি, খাইতে আবার বলে পানি খাইতে, আবার পিটাবো সালাকে, হবে না। কিন্তু ফেরেশতার খিদা নেই। এই ফেরেশতা কেমন? এর কোনো ক্লান্তি নাই, খিদা নাই। আপনাকে যখন মারা হবে, আপনি চিৎকার করবেন, বাপরে মারে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করবেন। ফেরেশতা কোনো মতে শুনতে পাবে না, এমন করে মারবে আপনি মাটির নিচে চলে যাবেন। আবার আপনাকে তৈরি করা হবে, আবার আপনার মধ্যে রূহ ঢুকিয়ে দেওয়া হবে, আবার আপনাকে আযাব প্রয়োগ করা হবে। আপনার বাঁচার কোনো কায়দা নাই। কবরে আপনাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি প্রয়োগ করতে, খেতে থাকতে হবে। কবরের আযাব কত কঠিন সইতে
আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। খুবই কঠিন আযাব। এবার চলেন হাজি, ভালো লোকের আযাব হবে। কবর এমন একটি জায়গা, আপনাকে কি বলবো, ভালো লোক, ভালো লোক মানে কি, মানুষের মধ্যে যদি কোনো ত্রুটি বিন্দু থেকে যায় তাও আপনাকে শাস্তি পেতে হবে। তো বলবেন কেমন মুল সাহেব, এত ভালো, বেশিরভাগ ভালো কাজ করবো তো সামান্য পাপের লেগেও কবরে পাকড়া করতে হবে? হ্যাঁ, সামান্যর জন্য আপনাকে কবরে পাকড়া হতে হবে। হাদিস, চলেন হাদিস দিচ্ছি এবার আপনাকে। কি হাদিস? বিশ্বনবী বলছেন, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী কতটা সাহাবীকে ভালোবাসতেন, যেই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। যখন সাদ দোয়া করতেন, আল্লাহ তুমি এই জিনিসটা কবুল করাও, আল্লাহ সঙ্গে সঙ্গে সাদের দোয়াকে কবুল করতেন। এমন একজন সাহাবী, একজন বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। সাদ বিন মুআজ যেদিনকে মারা যায়, যেদিন তিনি মারা যায়, তিনি বিষ্ণু বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সেদিনকে জমিন কম্পিত হয়েছিল, জমিন কম্পিত হয়েছিল। যেদিন সাদ বিন মুআজ মারা যায়, সেদিনকে জমিনটা কম্পন শুরু হয়েছিল। কোন নবীর ব্যাপারে কিন্তু বর্ণনা পাওয়া যায় না যে জমিনটা কম্পন হয়েছিল, কিন্তু সাদ যেদিন মারা যায় সেদিনকে জমিনটা কেঁপে উঠেছিল। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, যেই সাদের জন্য ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন, ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছিলেন। এরপরও বিষ্ণু বলছেন, এরপরেও সাদকে কবরে চেপে ধরেছে, কবরে এমন ভাবে চেপে ধরেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে কবরে সাদকে কবরে চেপে ধরেছে। তিনি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ 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 পড়তে লাগলেন। বিশ্বনবীর অভ্যাস, বিশ্বনবী যখন কোনো দাফন করতেন বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, ভাই তোমরা এই কবরবাসীর জন্য তোমরা দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরিবেশটা পুরো উল্টা হয়ে গেছে। আপনাদেরকে মৌলবি বুঝাতে পারনি না, আপনারা বুঝতে পারনি, আল্লাহ জানে। হাজি, আপনারা যে মাইয়াতকে দাফন করেন, দাফন করার পর চলে আসেন বাড়ি, জি দোয়া করেন এদিকের লোক। এখন বলবেন যে কি ঝামেলাতে ফেলবেন না, ঝামেলা নয়, বুঝার টেকনিক একটু বুঝাটা অন্যদিকে চলে গেছে। বিষ্ণু বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, কখন নবী বলেছেন? যখন সম্পূর্ণ দাফন হয়ে গেছে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কিন্তু দেখবেন মাটি দিয়ে মানুষ পালিয়ে যায়, মাটি দিয়ে পালিয়ে যায়, দোয়া পর্যন্ত করে না, সম্পূর্ণ কমপ্লিট হয় না, দিয়ে দিয়ে পালিয়ে যায়। কমপ্লিট যতক্ষণ না হবে আপনি মাটি দিলেও নেকি পাবেন না, একটা নেকি পাবেন, এক উহুদ সমান নেকি পাবেন, এক উহুদ পাহাড় সমান নেকি পাবেন, এক কিরাত সমান আপনি নেকি পাবেন। কিন্তু 2 কিরাত যদি আপনাকে নিতে হয়, 2 উহুদ পাহাড় সমান যদি নেকি নিতে হয়, তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আরেকজন সাহাবী ছিলেন, সেই সাহাবী বলেছিলেন যে আমি যখন মারা যাব, বেটারা খবরদার তোমরা যাবে না। যেমন একটা উটকে জবাই করলে মাংস বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ফাঁক বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে থাকিও। কিন্তু আমরা মুসলমান উল্টা বুঝলাম কি, যে মাটি দিয়ে দুয়া নেই তো পালে, খালি এটাই বুঝে লেছে যে খালি মুলবি খালি রব্বানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আপনি বলবেন আমিন, তো আপনার কি লাভ হলো? মুলবি খালি কাঁদছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বুঝে ঠিক বে আব্বার লেগে মনে হয় দোয়া করছে আমিন, মুলবি খালি চোখের পানি ফেলছে। তো মুসলমান তুমি জানলে না রব্বিরহামহুমা তোমার বাপের লেগে লাগেনি, ওর বাপের লেগে লেগেছে।
তুমি শুধু আমিন বলছো না, না তুমিও তোমার ভাইয়ের কবরে দাঁড়িয়ে যাও, আরবিতে বলতে পারো না, তুমি বাংলায় বলে দাও, আল্লাহ তুমি আমার বাপ ভাইয়ের উপরে রহম করো, আল্লাহ তুমি আমার বাপের উপরে রহম করো, এর সুন্দির করো, প্রশ্নের উত্তরে অটল রাখো, এই দোয়াটা করো, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার বাপের উপরে আমার রহম করো, আল্লাহ যে মারা গিয়েছে আমার আত্মীয় স্বজন রহম করো, এই দোয়াটা পারো অন্তত, আল্লাহ তুমি ক্ষমা করো, রহম করো, এই কথা তো বলতে পারবেন, বলে তারপরে বাড়ি যান। কিন্তু না, কবর কমপ্লিট হয় না, সব বাড়ি যে যে এদিকে কমপ্লিট হচ্ছে ঘর ভাত খাওয়া হয়ে গেছে বাড়তে, এরকম ভাবে, এরকম না, পরিবর্তন হন, বুঝতে একটু উল্টা শিখে গেছি আমরা। না, আপনি নিজে দোয়া করুন, দোয়া করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি বাড়ি যান একটু দোয়া করে। কিন্তু না, আমরা পুরো উল্টা। বিশ্বনবী ইস্তাগফিরুল্লাহ এই দোয়া বলতে বলতেন, সবাইকে দোয়া করতে বলতেন, সেদিনকে কিন্তু এই কথা আর বলছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শব্দ এরকম চেঞ্জ কেন হয়ে গেল? ওরে সাহাবীরা রে, সাতকে চেপে ধরেছে, সাতকে পর্যন্ত কবর ছাড়েনি, তাকে চাপ প্রয়োগ করা হয়েছে, এরপরে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তার মানে কবর এমন একটি জায়গা, সাহাবী পর্যন্ত রেহাই পেল না। আমরা তো সাধারণ মানুষ, কেন 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 কেউ কেউ বলেছেন ওই সাহাবীর অপবিত্রতার ব্যাপারে একটু হয়তো ত্রুটি ছিল, কিংবা তার স্ত্রীর সঙ্গে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল, এই কারণে হয়েছে। কিন্তু হাদিসে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে, বিশ্বনবী বলছেন যে বিশ্বনবী বিকাবরাইনি ফাকালা, বিশ্বনবী দুইটা কবরের পাশ দিয়ে গেলেন, ফিকামরাইনি ফাকালা ইন্নাহুম্মা লা ইউআদ্দিবান, এবং বললেন এই কবরে শাস্তি হচ্ছে, এই দুইটা কবরে শাস্তি হচ্ছে, ওয়া মা ইউআদ্দিবানি ফি কাবীরিন, বড় কোনো পাপের কারণে শাস্তি হচ্ছে না, এমন কোনো কাবিরা গুনাহ করেনি, কি কারণে শাস্তি হচ্ছে? আম্মা আহাদুহুমা, বিশ্বনবী এক নাম্বার করলেন, এক নাম্বার বলছেন লা ইস্তাতিরু মিনাল বাউল, এক নাম্বার হচ্ছে যে প্রথম কবরে শাস্তি হচ্ছে, ওর শাস্তি হওয়ার কারণ ঠিক মতন পেশাব করাতে কন্ট্রোল রাখতো না। এবার ভালো করে শিখেন মশলাটা, কি বলছেন? পেশাব করেন তো না করেন না? পেশাব পেশাব কেমন করে করেন? খাড়িয়ে করেন না বসে করেন? জি হাই হাই, আমাদের সব লেবার খাটা বেটা ছেলেটি যেটি হয়, বুঝলেন, লেবারে কলকাতা আর দিল্লিতে খাটেছে, বুঝলেন। তো আপনাদের বাড়ি তো ভেতরে, তো আমাদের বাড়ি হচ্ছে ন্যাশনাল হাই রোডের পাশে, 34 সড়ক, জাতীয় সড়ক, পাশে বাড়ি, স্ট্যান্ডে। তো অনেক কিছু দেখতে পাই, তো একটা দুটা বলছি। একজনকে দেখি বাস থেকে নামেছে, সবটি মুসলমানের বাচ্চা, সব 22, 21, 22, 23 বয়স। তো পেশাব যখন করছে তো ধরছে, তো হ্যাঁ পেশাব করার তরিকা তো ইসলাম শিখেছে না শিখায়নি? আবু জেহেল বলতো যে তোকে কেমন ধর্ম রে, নবী তোরাকে পেশাব করাও শিখেছে, হাসছে আর কয়েছে, বলছে হ্যাঁ এরই নাম ইসলাম। ইসলাম আমাদের পেশাব করার তরিকাটাও বাতলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, কেন? যাতে তোমাকে অপদস্থ না হয়, অপমান না হতে হয়। দেখবেন অনেক লোক পেশাব করছে, হ্যাঁ দুজনা নেমেছে বাস থেকে, তো ও ওকে পেশাব করে লাগছে, ওখানে খাড়িয়ে আছে, ওখানে খাড়িয়ে আছে, ডান হাতে ধরেছে, ও পাইপ ধরেছে ডান হাতে, পেশাব করছে, আর কদুর আলিবে, ও বলছে তুই কদুর আলিবে, ওর দেখছে, ওরটা দেখছে। তা এটা কোনো ভদ্রতা হলো? কি বলে? এবার সব চাইতে আর একটা হাসির কথা কি বলবো আপনাকে, আমাদের বাড়ির সামনে ঘটা, দু জায়গায় বলেছি, আপনাদের দেখলে 3 জায়গা হবে কথাটা, একটু মন দিয়ে শুনেন, দরকার আছে ভাই। হিন্দুরা পেশাব করতে গিয়ে তারা দেখে না কোনখানে করতে হবে, কারণ নিয়ম তরিকা ওদের নাই, কিন্তু ইসলাম আমাদেরকে তরিকা শিখেছেন, কিভাবে বুঝবেন? তো একটা লোক, বুঝলেন, আমাদের বাইক দুটা রাস্তা, একটা আমাদের এইদিকে রাস্তা, বাম দিকে এটা আমার চাচাদের রাস্তা, এটা আমার আব্বার রাস্তা, দুটা মাঝখানে আছে আর রোড, তো পুরো আমাদের জায়গা ফাঁকা আছে, তো ছেলেরা সবাই ওখানে খেলাধুলা করে থাকে। তো একটা লোককে দেখছি পেশাব করে লেগেছে, বুঝলেন, তো আর বাইকটাও খাড়া করেছে, তো বাইকটা খাড়া করে তো কত যে পেশাব লেগে, তা আমি বলছি পেশাব করি তো গাছের আড়ে যা, কলার গাছ গেলা আছে ওগুলোতে যা। তো উ না কি করেছে, তা আমার ঘের দিকে, ও সালা পশ্চিম দিকে করছে, তো সম্পূর্ণ তো বুঝা যাবে, যত ছাড়বে বুঝা যাবে একটু যে।
এবার যখন কোনখানে পেশাব করতে জানে না, এবার দেখেন পেশাবের নিয়ম না জানা লাত খেতে হবে, এটা স্বাভাবিক। এবার আমার চাচা হচ্ছে 4টা, 2টা আমরা ওইদিকে আছি। তো আমার একটা চাচা ছিল এই 2 নম্বরে, খুবই হ্যান্ডটা করা, উল্টা পাল্টা দেখতে পারতো না। তো এত উল্টা পাল্টা দেখতে পারলো ও চাচা, বুঝলেন, ই কইছে হ্যাঁ তুই পেশাব করা তুই জায়গা পালি না, তাহলে এইদিকে সব বেটি ছেলে বসা আছে, আর তুই এম করে তুই ওপেন ভম করা পেশাব করছিস মানে। তো চাচাটা আমার টাকি মানুষ, তখন কি করেছে, একটা লাঠি লেছে, বুঝলি, এত বড় লাঠি। তো পেশাব করে বাহি করবে যাবে, তো লাঠিটা নিয়ে বেচারি দৌড়তে লেগেছে। তো এত জোরে ও খালি পেশাব করা খালি শুরু করেছে, তো শুরু করে কি ছাড়লি তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওকে যে কত পেশাব করা লেগেছে আল্লাহ জানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় লাঠি দিয়ে চাচা বলছে সালার বাটা তুই পেশাব করে জায়গা করছিস না বে। ই করতে করতে মুখের ভাষা খুব খারাপ ছিল, ইয়ে যে মেরে দেবো সালাকে, যেমন যেমন মেরে দেবো হয়েছে। ও দেখছে ওরে বাপরে প্যালি মেরে দিবে, তো হাফ করেছে, ওখানে হাফ করে চেন মেরে মারলো, গাড়িটা পালা না, উপায় নেই। বাকিটা প্যান্টে করেছিল না কুণ্ঠে করেছিল, আল্লাহ ভালো যাবে। তো পেশাবের তরিকা জানেনি বলে তো ওকে হালাতটা করতে হয়েছে। ইসলাম আমাদেরকে পেশাব করার নিয়ম নীতিও বলে দিয়েছেন, কিন্তু আমরা হায় হায় পেশাব করার তরিকা শিখলাম না। দেখেন সামান্য কবরের শাস্তি হচ্ছে একটা কবরে কি, তো পেশাব ঠিক মতন না করার কারণে। তার মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, ওই ছিটা আপনার কাপড়ে লাগছে, আপনি লক্ষ্য করছেন না। অনেক মেয়েরা আছে শীতল সমান জায়গাতে পেশাব করে, সিঁড়ির উপরে দিয়ে ওরা গাম যেভাবে হোক করে, কিন্তু অনেক মেয়েরা কন্ট্রোল করে না। অনেক মা বোন আছেন, মা বোন আপনারাও সতর্ক হন পেশাবের ব্যাপারে। কেননা পেশাব যদি আপনি ঠিক মতন থেকে পবিত্র অর্জন না করেন, মুসলিম শরীফের হাদিস আছে অফিরাতির মধ্যে বিশ্বনবী বলছেন যে অপবিত্রটা পবিত্র থেকে, অপবিত্র থেকে পবিত্র ব্যাপারে যদি না জানে না থাকে, তাহলে ওটার জন্য তাকে শাস্তি আযাব পেতে হবে। অথচ আজকে দেখা যায় মুসলমান দাঁড়িয়ে পেশাব করে, বসে করে না। অনেক মুসলমান আছে পেশাব করার পরেও পানি পর্যন্ত লায় না। আমি একজন ভাইকে বলছি, হ্যাঁ রে ভাই চ না মসজিদ খানে একবার নামাজটা পড় রে ভাই। বলেছে এই যাবো না। তো কেন যাবি না? বলছে হবে না। তো হবে না কি ছেলে বল না রে। বলছে হবে না। তো কেন? তোর মাসিক হয়েছে না হাইজ হয়েছে? কি হয়েছে কহা? বলছে পানি খরচ করে মানে ওই এমনিতে চালিয়ে দিয়েছে। এ হয়ে গেছে অনেক মুসলমানের হালাত। কিন্তু না, আপনাকে পেশাব কন্ট্রোল করতে হবে। এক। দ্বিতীয় নম্বরে কবর শাস্তি হচ্ছে কি করেছে ও, কেন শাস্তিটা হচ্ছে বিষ্ণু বলছেন ওয়াম্মাল আখারু, শেষ যে দ্বিতীয় কবরটা আছে, দ্বিতীয় কবরটা হচ্ছে ফাকানা ইয়ামসি বিন্নামিমা। দ্বিতীয় নম্বর শাস্তি শুনে নাও। দ্বিতীয় নম্বর শাস্তিটা হচ্ছে সে চুগলখড়ি করে বেড়াতো, মিথ্যা কথা বলে বেড়াতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। হাজি এবার বলেন মিথ্যাখোর বেশি না কম? কথা বলতে হবে এবার। মিথ্যাখোর বেশি না কম? বেশি। মানে আমরা মনে করছি এটা মোবাইল, মোবাইল পকেটে ভরছি, এতে ভরছি, ওতে ভরছি, নাকি ছোট্ট জিনিস, কিন্তু বিচারের মাঠে আর হিসাব দেওয়া খুব কঠিন আছে। ছোট মেশিন হতে পারে মোবাইল, কিন্তু এ মোবাইলের জবাব দিতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই ছোট্ট মোবাইলে কত যে গুনাহ করছি, আল্লাহু আকবার। অনেক মা বোন যে কত মিথ্যা কথা বলে, না মিথ্যা কথা বললে এমনি অন্য ছেলের সঙ্গে পালেছে, জি মিথ্যা কথা বলছে বলে এমন ঘটে ঘটে 3 ছেলের মাও তাও পালেছে। পালাই না? আপনাকে মালদার লোক ভালো। হ্যাঁ, এক জায়গায় ওকে ফোন করছে যে হ্যাঁ তুই, ওকে পুছ করছে লাস্টের বেলাতে যে তুই বিয়ে করেছিস কিনা। তো বলছে না জি আমি বিয়ে করিনি। 3 ছেলের মা তাও করছে আমি বিয়ে করিনি। মোবাইল এখন কি করবে? তোর সাথে যখন পালিয়ে গেছে পরে তখন করছে যে আমার 3টা বেটা আছে, ছেলে আছে। ভেজাল। কারণ আজকে মোবাইলটা এমন হয়েছে, মিথ্যা কথার ছয়লা মোবাইলকে স্বামীকে প্রতারণা করছে, করে না? করে না? করছে। অনেক স্ত্রী আছে স্বামীকে প্রতারণা করছে। আমার এবছরে গাজাল আছে, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তোমার কাছে
তোমায় আমি ফোন করিলে পাইব শুধু ওয়াইটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং? তার কাছে দেখা হলে বলে আপা ফোন করেছে, তার সাথে কথা হলে বলে আপা ফোন করেছে। একবার কয় বাপের কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং? ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং? ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং? নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো বুবু, কথা কয় না সে তো। ওরে নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত। স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি। তোমায় আমি ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং? ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং? তোমার কাছে তোমায় আমি ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং? ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং? মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা যদি আপনি বলেন, চুগলখড়ি করে বেড়ান, এর কথা ওকে লাগান। অথচ আজকে বর্তমানে যত ব্যবসা আছে খালি মিথ্যার মিথ্যা মিথ্যা। ফলবালা বলেন, চালবালা বলেন, তরকারিবালা বলেন, আলুবালা বলেন, যত ধরনের ব্যবসা আছে মিথ্যা না হলে ওর ব্যবসা চলে না। আবার কথা বলে, মৌলভী সাহেব মিথ্যা কথা না বললে আমার ব্যবসা চলবে না। না না না, এটা তোমার মিথ্যা কথা, মিথ্যা কথা। সত্য কথা বলে তুমি ব্যবসা করো, তাহলে তোমার ব্যবসাটা হালাল হবে। যদি মিথ্যা কথা বলো তাহলে তোমাকে সেই কবরের আযাব খেতে হবে। শুধু তাই নয়, সামুরা বিন জুনদুব হাদিসটি বর্ণনা করছেন, বুখারীর রাওয়াত, বুখারীর হাদিস। বিশ্ব নবী যখন ফজর সময় হয়ে যেত, ফজরের সময় হয়ে গেলে আপনার কিনা মুসল্লির দিকে মুখ করে বলতেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কি আজকে স্বপ্ন দেখেছো? তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন বলছেন, নিয়ে তাহলে শোনো, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। কি স্বপ্ন দেখেছো? বিশ্বনবী বলছেন, ওরে সাহাবীরা শোনো, লম্বা ঘটনা। দুইজন লোক এসে আমাকে ধরলো, ধরে নিয়ে আমাকে পবিত্র ময়দান এমন একটা জায়গা নিয়ে গেল যেখানে ইঙ্গিত করা হয়েছে সাফা ময়দান, তার দিকে আমাকে নিয়ে যাওয়া হলো। ওই দিকে আমাকে নিয়ে যাওয়ার পর প্রথমে একটা দৃশ্য দেখতে পেলাম। দৃশ্যটা কি রে বন্ধু? দৃশ্যটা কত খাতারনাক! আমি দেখতে পেলাম একটা লোককে, একটা ফিজর লোক তার গালকে চিড়ছে, এইভাবে গালটাকে চিড়ছে, শিকড় দিয়ে আকড়া দিয়ে তার গালটাকে চিরা হচ্ছে। এদিক থেকে আবার এদিক থেকে, এদিক যখন সম্পূর্ণ চিরা হয়ে যাচ্ছে, আবার বামটা ধরছে, বামটা যখন চিড়ছে এটা ভালো হচ্ছে, আবার এটা চিড়ে ফেড়ে বের করে দিচ্ছে, রক্ত চড়ছে। এতটা আযাব দেওয়া হচ্ছে। এক নাম্বার দুই, দ্বিতীয় নম্বর দেখতে পেলাম ঘাড়ের উপর করে চিত হয়ে শুয়ে আছে। ওই লোকটার মাথায় একটা ফেরেশতা তার মাথায় এমন জোরে মারছে, মাথাকে চৌচির করে দিচ্ছে, মগজগুলো বেরিয়ে চলে আসছে। এত জঘন্য, এত মগজ যে রক্ত বের হচ্ছে, কি কেন হচ্ছে? তারা বলছেন চলেন সামনের দিকে। আবার সামনের দিকে যাই, 3 নম্বর 3 জায়গায় দেখতে পেলেন তন্দুরি রুটি যেখানে করা হয়। তন্দুরি দেখেছেন? রুটি করা হয় খোলা তন্দুরি, সেই তন্দুরির মুখটা ছোট, ভিতরটা গর্ত অনেক। সেখানে দেখছে অনেক মানুষ দাও 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 করে জ্বলছে। একটার পরনে কাপড় নাই, ছেলে আর মেয়ে আছে, জমা জমা হয়ে লেগে আছে। আগুনটা যখন জ্বলছে দাও দাও করে যেন উপরে উঠে যাচ্ছে, মনে হয় নিচে নেমে যাবে। আবার যখন আগুনটা নামছে তো নিচে আবার সবটিকে নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে। বলছেন এটা কেন? কি শাস্তি? কেন শাস্তি দেওয়া হচ্ছে? আগে চলেন। নাম্বার 4 নম্বর জায়গায় দেখতে পেলাম বিশ্বনবী ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। দৃশ্যটা কি?
নদী রক্তে ভাসছে ভাসছে, নদীর রক্ত, পানির, আপনার নদী নয়, পানির নদী নয়, নদীটা হচ্ছে রক্তের নদী। ওই রক্তের নদীতে দেখতে পাচ্ছে একটা লোক আসছে, আর একদিকে একটা লোক দাঁড়িয়ে আছে, পাথর দিয়ে তার মাথায় মুখে মারছে। যেমনই মারছে আবার ওই দিকে উঠার জন্য চেষ্টা করছে, ওদিক থেকে পাথর মারা হচ্ছে। এক কথায় সে উঠতে পারছে না, না নিচে ধরছে, না ডানে ধরছে, না বামে ধরছে। মনে হয় মহাসমুদ্রের মধ্যখানে তাকে ফেলে দেওয়া হয়েছে, কোনো কিনারা আসে পাই না। আলোচক বলছেন কেন শাস্তি হয়েছে জি? বলছে আরো সামনে চলেন। সামনে গিয়ে তিনি সুন্দর শ্যামল ভালো একটা জায়গা নিয়ে গেলেন। জায়গাতে নিয়ে গিয়ে তিনি দেখতে পেলেন একটা বট গাছ, বট গাছের চারদিকে একটা বৃদ্ধ লোক, বয়স্ক লোক, তার সঙ্গে কত ছোট ছোট ছেলে মেয়ে আছে। ওই ছোট ছোট ছেলে মেয়েরা তার সঙ্গে খেলনা করছে। তারপরে দেখলাম একটি পাশে আগুন নিয়ে দাও 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 করে জ্বালাচ্ছে। বলছেন এটা কি? বলছে সামনে আর একটু উপরে চলেন। তখন বট গাছের উপরে যখন উঠিয়ে দেওয়া হলো, উঠিয়ে দেখছেন আহারে এত সুন্দর দৃশ্য। সেই দৃশ্যতে দেখলাম বৃদ্ধ যুবক, ছেলে মেয়ে সবাই, নর নারী ছোট বড় সবাই যেন ওখানে আছে। তারপরে আবার উপরে উঠানো হলো, একটু উপরে দেখলাম সেখানে যুবক আর বৃদ্ধ লোক আছে। এরপরে সম্পূর্ণ করার পর এবার বিশ্বনবী বলছেন বলো না কি ওগুলা হয়েছিল? তখন ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল হচ্ছে মিকাইল আপনাকে দেখাচ্ছি ভয়াবহ দৃশ্য। কি সেই দৃশ্য ভালো করে শুনলেন। প্রথম নম্বর দেখেছিলেন যার গালকে চিড়া হচ্ছে, ওই লোকটাকে, যে লোকটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, একের কথা ওকে লাগাতো, ওর কথা ওকে লাগাতো, এক কথায় পাশের বাড়ির সঙ্গে সব সময় ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগাতো, আর ওখান থেকে বেরিয়ে যেত। এই জন্য লোকটার এইরকম শাস্তি হচ্ছে। মিথ্যা কথা বলবেন, খুব বাহাদুরি দেখাচ্ছেন। মিথ্যা কথা না বললে আপনার দিন যায় না। মিথ্যা কথা বলবেন, গাল চিড়ার শাস্তি আপনাকে পেতেই হবে। ওটা শাস্তি কোথাকার? ওটা কবরের শাস্তি। ওই শাস্তিটা হবে কবরের শাস্তি। কবরে তাকে এইরকম শাস্তি দেওয়া হবে। একটা গেল গাল চিড়া, দ্বিতীয় লোকটা কে? যে দ্বিতীয় লোকটার মাথাকে মেরে চাউচির করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় লোকটা বিশ্বনবীকে বলছেন ফেরেশতারা ওই লোকটা কে? যেই লোকটা কোরআন তেলাওয়াত করতো, কিন্তু কোরআন জানতো, কিন্তু কোরআন পড়তো না, পড়লেও ঠিক মতন আমল করতো না, কোরআন থেকে সে অনেক দূরে থাকতো। এই জন্য তার এই শাস্তিটা এইরকম হচ্ছে। নাম্বার 3 নম্বর ব্যক্তিকে আমি দেখলাম অনেক লোক, ছেলে মেয়ে একসঙ্গে উলঙ্গ আবার ন্যাঙ্গা হয়ে তারা জাহান্নামে দাও 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 করেছে যে তন্দুরের মতো গর্তের মধ্যে। ওরা কারা? ওরা হচ্ছে যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করত। মুসলমান আজকে দেখা যায় জিনার সৈলাভ চলছে। জেনা কত খারাপ হয়েছে জানেন? মোবাইল থেকে যদি শুরু করেন, আমি গতবার বলেছিলাম এবিসি নিউজের রিপোর্ট দিয়েছিলাম যে ভারতবর্ষে 5 লাখ শিশুগুলোকে হত্যা করা হয়। এটা এখন আবার বেড়েছে। 5 লাখ শিশুকে হত্যা করা হয়। তো 3টা কারণ তারা বর্ণনা করেছেন। একটা কারণ কি? একটা কারণ বর্ণনা করছেন, সেটা হচ্ছে কি যে সন্তান বেশি নিবে না, মেরে দিচ্ছে, 2টার বেশি নিবে না, যেমন করে হোক মারতে হবে। একটা কারণ বের করেছেন। দ্বিতীয় কারণ কি করেছেন? যে বিয়ের আগে অনেক মা বোন প্রেগনেন্ট হয়ে বসে আছে। না এরকম আপনার এলাকায় নাই, কিন্তু মালদার ডিস্ট্রিক্টে তো আছে, ঘটেছে যে বিয়ে হয়নি তার আগে প্রেগনেন্ট হয়ে বসে আছে, পেটে বাচ্চা। তখন মা তখন কি করবে? কি লাজে কার সঙ্গে পরকিয়া করতে গিয়ে, জেনা করতে গিয়ে ধরা, মানে এর হাল হলো। তো এখন যদি গরিব ঘরের বেটি হয় তো আর কোনো রাস্তা আছে জি? ওকে বলবে যে এক কাজ মরগা, মরার বেটি মরগা, তাহলে বিষ খাইয়ে লেগা। এই হচ্ছে। আর না হলে বাচ্চাটাকে মেরে দে। আহা, 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন,
কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসি নিকট তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ওরে মা ওরে বোন তোমাকে বলি শোনো খবরদার, তুমি জেনার নিকট যেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না। কারণ জিনাটা এমন একটি খারাপ জায়গা, কোন মানুষ যদি জীবন জেনায় একবার চলে যায়, ধোকার লাইনে চলে যায়, তাহলে বাঁচার তার কোনো পথ নাই। অথচ আজকে দেখা যায় মুসলমানের ঘরে 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 জেনার সয়লাভ চলেছে। আবার অনেকে বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মেয়ে প্রেম করে আবার কোর্ট ম্যারেজ করে চলে আসে। এগুলা সব জেনা, সব জেনা। যতদিন বাপ না রাজি হচ্ছে মেয়ের বিয়েতে, যত আবার পোতা লাতি যতই হোক, জীবনে হালাল হবে না। হালাল কোর্ট ম্যারেজ করে আর ফোর্ট ম্যারেজ করেন, উপায় নেই। বাপ যদি রাজি না হয়, আবার নতুন করে বিবাহ করাতে হবে। মা বোন খবরদার জেনা থেকে বাঁচো। মোবাইলে যত ছেলে ছবি আছে ডিলিট করে দাও। ওরাকে তোমরা চিনো না, বেটা ছেলেকে চিনো? বেটা ছেলে তোমরাকে ভাবে সালপাত, ভালো করে মনে রাখি। সালপাত বুঝেন জি? সালপাত খেলে সালপাত ফেলে দেয়, রাখবে? মা বোনকে বলবো আপনারা কাঁচা থালার মতন হন, সালপাত হয়েন না। কাঁচা থালা মা বোনেরা কোনদিন ফেলে দেখেছেন? ফেলে মানে একটু যদি উল্টা পাল্টা করতেন কবে কিনে খাও গা, কিনে কাঁচা থালা মায়ের বাড়ি থেকে নিয়ে এসছি, তো মাথা খারাপ, এরকম বলবে। আর সাল পাতে খেতে শিখেন। দেখেন আমি আসছি শেষের দিকে, আসছি চলে এসছি, হ্যাঁ চলে এসছি শেষের দিকে। তো কি বললাম যে আপনি এই জেনা থেকে বাঁচার চেষ্টা করুন। অনেক মা বোন আছেন পুরুষকে আকৃষ্ট করার জন্য যে ঢং বেঢঙের কাপড় পরছে, আল্লাহ পুরুষকে আকৃষ্ট করছেন। বোন সাবধান হন, নাহলে আপনারও এরকম হালাত কবরে শাস্তি হবে। তারপরে কি শাস্তি দেখতে পেলেন? তারপরে দেখছেন যে রক্তের নদীতে মারছে, ওটা কে জানেন? সুদখোর। ওই সুদখোরের শাস্তি ওরকম হতে থাকবে যারা সুদ খাবে দুনিয়াতে, এরকম শাস্তি কবরে একবারে শাস্তি, ওটা নিদর্শন তিনি বর্ণনা করছেন। তারপরে শুনেন, এবার বসেন, শেষের দিকে বলি, আমি আর ব্যাখ্যাটা করছি না। তবে কবর থেকে যদি আপনি বাঁচতে চান, একটা টিপ দিচ্ছি, নিয়ে যান এটা। কবর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে একটা টিপ দিচ্ছি, হাদিস থেকে আপনাকে বলছি, ভালো করে শুনুন। আচ্ছা কোরআন কে কে পড়তে পারেন ভাই? হাত তুলেন তো। কটা লোক? মাশাআল্লাহ, কয়েকটা লোক তুলেছে। আহা হা, খুবই আফসোস জি। হ্যাঁ জি, আমরা নবীকে না দেখি গা, ভালো করে শিখেন তো। আমরা নবীকে দেখেছি কি? দেখিনি, মানেছি নবীকে না দেখি গা। কিন্তু আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনেন। নবী তো কোরআন তেলাওয়াত করেছেন, 30 পারা মুখস্থ তিনি। সর্বপ্রথম যদি কারি, যদি আপনি হাফেজ বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? প্রথম হাফেজ তো তিনি, আমরা তিনাকে দেখিনি। ভালো করে শুনেন, মুরব্বী আপনাকে বলছি, আপনি কোরআন পড়তে শিখেননি, একটু আফসোস করেন না যে আমি না হয় পড়িনি, নবীকে দেখিনি, কিন্তু নবী তো কোরআন তেলাওয়াত করেছেন, মুখ লড়াননি। কি পড়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
তার মানে আপনি যখন এইভাবে পড়বেন, নবী তো এইভাবে পড়েছেন, ঠোঁটখানটা তো তার এইভাবে নড়াচড়া করেছে, আপনি যখন পড়বেন তো আপনার ওই রকম ঠোঁট নড়বে। নবীকে আপনি না দেখেন, কিন্তু আপনি যদি কোরআন পড়েন তো নবীর সঙ্গে আপনার নবী যেমন ঠোঁট নড়েছে, আপনার ওই রকম ঠোঁট নড়তে নড়তে আপনার যাবে। তাহলে একবার কি আপনার আশা জাগে না নবীকে না দেখে? তো নবী যেভাবে কোরআনটা পড়েছে ওইভাবে আমি আমার বাড়িতে গিয়ে হরফের উপরে হাত দিয়ে 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 আমিও নবীর মতন করে কোরআন তেলাওয়াত করব, এই ইচ্ছাটা কি আপনার জাগে না? কবরে আপনি যাবেন, খালি ছেলে মেয়েদেরকে জানেন কি বলবো, দুঃখের কথা, ছেলে মেয়েদেরকে টিউশনি দিচ্ছে যে সামনে মাধ্যমিক যাবে, ফেব্রুয়ারি তো আপনাদের নাকি, ফেব্রুয়ারিতে মাধ্যমিক আছে, তো এই মাধ্যমিকের জন্য বেটা বেটিকে কত যে টিউশনি দিয়েছে আল্লাহ ভালো জানে, ফেলে দেন, কত যে টিউশনি দিয়েছেন তা আল্লাহ ভালো জানে। কিন্তু কোন বেটাকে আপনি দিয়েছেন যে বেটা তুমি কোরআনটা শিখো, আমি যদি মরেও যাই অন্তত তুমি কোরআন তেলাওয়াত করবে, তাও তো আমি নেকিটা পাবো, তুমি আমার জন্য দোয়া করবে, এরকম বেটা আপনি রেখে গেছেন? রেখে তো জানি মৌলবীর সঙ্গে আপনি ঝগড়া করেছেন। কারণ আপনার ছেলেকে যখন আপনি পড়াচ্ছেন টিউশনিতে 500 টাকা 1000 টাকা কোনোদিন কেয়ার করেননি, কোনোদিন বলেনি যে কমলেন দিয়ে দিয়েছেন বেটাকে পাস করাতে হবে। আর মৌলবীকে যখন বলছি যে 100 টাকা নেন 200 টাকা নেন, কোনোদিন বুক ফুলিয়ে বলেছেন মৌলবী সাহেব আমার ছেলেকে আপনি কোরআন পড়ান শুদ্ধ করে, আপনাকে আমি মাসে 500 টাকা 1000 টাকা দিব, এরকম বলেছেন? জি না। যেই আখেরাতে আপনার জন্য কাজে লাগবে, দুনিয়াতে যতই ডিগ্রি করুক আপনার ছেলে আর আপনি, কোনো কামিয়াব হবে না। কবর থেকে বাঁচুন, কারণ বিশ্বনবী কবর থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন, এবং দোয়া পর্যন্ত শিখিয়ে, লাস্টে শিখাবো দোয়াটা, যারা শিখবেন ছোট্ট দোয়া, এই দোয়াটা আপনি তাসাহুদে বসেও বলতে পাবেন, এমনি সময়ে বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা কবর থেকে বাঁচার চেষ্টা করি না, অথচ কবর। শুধু তাই নয়, আপনি কবর থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে কি করতে হবে? দান করতে হবে। শুধু তাই নয়, যারা কোরআন পড়তে জানেন, একটা সূরা আছে, সূরা নাম হচ্ছে সূরা মুলক। সূরা মুলক জানেন কি? এটা প্রথমটা কি? তাই তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা আপনি পড়বেন, কারণ বিষ্ণু বলছেন সূরাতুল তাবারাকা হিয়াল মানিয়াতু মিন আযাবিল কবর। বিষ্ণু বলছেন যারা প্রতিদিন সূরা মুলক পড়বে, এই সূরা মুলক পড়লে ওদের কবরে শাস্তি হবে না, কবরে শাস্তি তাকে টাচ করবে না। যখন লাশকে রাখা হবে, পায়ের দিক দিয়ে রাখা হয়, পা বলবে খবরদার খবরদার, একে টাচ করবে না। কোমর পর্যন্ত যাবে, কোমর পর্যন্ত বলবে খবরদার লাশকে টাচ করবি না, খবরদার টাচ করবি না। মাথা পর্যন্ত যাবে, খবরদার লাশকে টাচ করবি না, খবরদার টাচ করবি না, কারণ সে আমাকে পড়েছে। সূরা মুলক এসে বলবে খবরদার এই লাশকে শাস্তি দিবি না। তাহলে অন্তত আপনি আগে কোরআনটা পড়তে শিখুন, খুবই সহজ। কিছু পারুন আর না পারুন, দেখেন 4 মাস 6 মাস লাগবে, আপনার বয়স 40-50 হলেও আপনি পারবেন যদি আপনি ইচ্ছা করেন। আমি পড়িয়েছি, আমি তো 2 বছর থেকে জলসা প্রোগ্রামে আছি, যখন পড়াতাম এর আগে আমার কাছে 30-40 সব রকমের আমি পড়িয়েছি, মসজিদে থেকে যে পড়িয়েছি, অনেকে অনেক আম্মা পাড়া পর্যন্ত ধরে নিয়েছে। তা আপনি আপনার গ্রামের মৌলবি আছে, ওর কাছে বসুন, সময় দেন, নেন, দরকার হলে আপনি পার্সোনাল বসুন, দরকার হলে আপনি 500 টাকা দেন। কত টাকা কোন দিকে যাই এই কোরআনটা শেখার জন্য? অন্তত আপনি আপনার ইনকাম থেকে যাক 5000 টাকা গেল নাই, 5000 টাকা গেল, কি আছে? অন্তত কোরআন পড়তে শিখুন আল্লাহর হস্তে। আর কবরের আযাব থেকে বাঁচতে হলে দান করতে শিখুন। দান কেমন করবেন? দান নিজের হাতে করতে শিখুন ভাই। খবরদার কেউ কারো আপন নয়, এটা মনে রাখবেন, কেউ কারো আপন নয়। কবরে যতক্ষণ রাখতে দেরি ততক্ষণ আপনাকে মনে রাখবে, কবরে শুয়ে যাবেন আপনার কেউ কোনোদিন খবর নেবে না। কতদিন বলেছি বাপজি, আপনি যে টাকা পয়সা সন্তানের জন্য আপনি রেখে যাচ্ছেন, সেই সন্তান যদি কুলাঙ্গার হয়, বেঈমান হয়, বদমাশ হয়, আর ওই টাকা যদি হারামে লাগায়, সমস্ত শাস্তি পাপ আপনার কবরে যাবে। যাদের জন্য আপনি ভেবেছেন যে আমার সন্তানের জন্য গাড়ি দিলাম, বাড়ি দিলাম, জমি জায়গা দিলাম, দিয়ে আপনি ছেড়ে চলে গেলেন কবরে,
শাস্তি পেতে আপনাকে হতেই হবে। যদি সন্তানকে আপনি নেক সন্তান বানিয়ে যান, তাহলে কবরে শুয়ে শুয়ে ওই আপনার সম্পদ যেগুলো ছেড়ে গেছেন, আর সন্তান যদি ভালো পথে ব্যয় করে, আল্লাহ রাস্তায় দান করে, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। আর যদি আপনি বেঈমান সন্তান নিয়ে যান, রেখে যান, তাহলে আপনার কবরে শাস্তি পেতেই হবে। আর একটা কথা বলে রাখি বাপজি, আপনাকে বলছি, আপনার মাল ততক্ষণ যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ, মরে যাবেন ওগুলো আপনার মাল নয়, ওগুলো হবে ওয়ারিসের মাল। এটা কতদিন বলে আসছি, কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না, বলি দেখা যাবে, পরে দেখা যাবে, দেখা যাবে। আপনি এখানে কটা লোক, বৃদ্ধ লোক আছেন, বয়স্ক লোক আছেন, বলেন তো, আপনার চোখের সামনে আপনার ছেলে আপনার জন্য বেঁচে আছেন, কোন আপনার সন্তান 5,000 10,000 টাকা দান করেছে, 2,000 টাকা, যে আব্বা বেঁচে আছে, আল্লাহ আব্বা দেখুক আমি এখন 2,000 টাকা দিলাম, এরকম কটা সন্তান আছে দেখাতে পারবেন? মরে গেলে একটু অনুসরণ করে দেয়, কিন্তু আপনার মন কি বলে যে আমার বেটা এখনো আছে, আমার চোখের সামনে 2,000 টাকা আল্লাহ রাস্তায় দেবে, এরকম দীর্ঘ বিশ্বাস আছে না? বিশ্বাস, আপনি যে ভাতটা খান ওটা গেলে ভাগ হয়, কোন বেটা কখন খিলাবে। ও বলছে তুই একদিন, তুই একদিন। বাপের খাবার ছেলেরা পালি সিস্টেম করে, কেমন? মৌলবীদের পালি, মৌলবীদের সিস্টেম করে খাওয়াই। তো আপনি টাকা দান করবে আপনার জন্য দূরের কথা, শুধু তাই নাই, ছোটবেলায় টানাটানি করেছে, বড়বেলায় বলে তুইলে তুইলে তুইলে। কত দেখলাম যে বাপ মরছে, লাস্টের বেলা সহি করে লিছে, দেখ জাগা নিয়ে মারপিট হয়েছে। আপনাকে কত নজির দিব, মাকে বারান্দায় ফেলেছে, গোয়াল ঘরে রেখেছে, এরকম কতটা আছে। তো আপনি বেঁচে আছেন যতক্ষণ, ওই তো কথা আছে না, থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। আপনি যতক্ষণ মালিক আছেন ততক্ষণ এদিকে ওদিকে করতে পারবেন, মরে গেলেন মালিকের খতম, খেল খতম। আল্লাহর রাস্তে যেটুকু দিয়ে যাবেন সেটুকু আপনার। আর একটা হাদিস বলেছিলাম যে আপনার নিজের মাল হচ্ছে 3টি, মুখস্থ করে বাড়ি যান যদি না শুনে থাকেন। আপনার নিজের মাল কয়টি জানা আছে কি? গনেলেন। আপনার নিজের মাল 3টি। কয়টা বললাম জি? 3টি। কিন্তু 2টা নষ্ট হবে দুনিয়াতে, একটা থাকবে। আপনি যেটা খাবেন ওটা আপনার মাল, এটা হাদিস বলছি আপনাকে। আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন কি, যে আপনি যেটা খান ওটা আপনার মাল, যতক্ষণ খাচ্ছেন, এটাকে খানা বলা হয়। কিন্তু খানার আবার বিপরীত হয়ে যাবে পায়খানা, থাকবে না, ভ্যানিস। খেলেন, নষ্ট হয়ে গেল। যেটা শরীরে পরে আছেন ওটা পোশাক, ওটা পরলেন, ওটা আপনার, কিন্তু নতুন হতে হতে একদিন কি হবে জি ভাই? পুরাতন, নতুন থেকে পুরাতন। আর 3 নম্বর আপনার মাল, সেটা হচ্ছেন আপনি আপনার সম্পদ থেকে যেটা আল্লাহ রাস্তায় জমা করেছেন, ওটা হচ্ছে আপনার মাল। বাকি মনে করছেন বাড়ি রেখে গেলাম, টাকা পয়সাগুলো আপনার নয়, ওটা ওয়ারিসের মাল। আপনি বুঝতে পারেননি, আপনাকে বুঝাবো। আমি এদিক হয়ে এসেছি ভালুকা হয়ে, তো ভালুকাতে নেমেছি। ভালুকাতে আপনি টিকিট ধরুন, টিকিট ধরে বলবেন আমি মালদা যাব। মালদা যদি ধরেন তো টিকিট মিনিমাম 40 টাকা, কটা 40-50 টাকা নিবে মালদা গেলে। মালদা যদি যান, আচ্ছা ট্রেনটা যদি কলকাতা পর্যন্ত যায়, কিংবা বর্ধমান পর্যন্ত যায়, কিংবা দিল্লি পর্যন্ত যায়, তা আপনি টিকিটে আপনি বসলেন একটা সিটে বসলেন, তো সিট পেলেন। আচ্ছা বলেন বাবজি, আপনার উত্তর দেন তো, মালদা যখন চলে আসবে তখন সিটটা থেকে আপনি নামবেন কি নামবেন না? নামবেন তো? কথাটা ভালো করে বুঝিয়েন, নামবেন। আচ্ছা নামার পর বলেন তো, সিটটা ফাঁকা থাকবে না অন্য কেউ বসবে? হ্যাঁ, অন্য কেউ বসবে। ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল। যখনই আপনি মরে যাবেন, বেটারা, ভাইরা, বেটা না থাকলে আপনার ভাই আপনার বাপের দিকে চলে যাবে, ওটা আপনার সম্পদ বিলি বন্টন হবে, ভাগ হয়ে যাবে। তার মানে আপনাকে এটা বুঝতে হবে, এটা ওয়ারিসের মাল, এটা আমার মাল নয়। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আনন্দ ফুর্তি করে নিব, এটাই হবে আপনার মাল। কিন্তু আপনি যেদিন মরে যাবেন সেদিন আর আপনার কোনো মাল কাজে আসবে না। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে। তুমি মরে গেলে ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। সেকেন্ডার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে, মরিলে আমার তরে
শোনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার, সকলে মিলে ঝুলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, সিকিন্দার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। তার মানে আপনি মরে গেলেন, আপনার ধন আর কিন্তু ধন নয়। এই জন্য আমি অনেক জায়গায় বলেছি, ধন সম্পদকে আপনি কাজে লাগান, সন্তানকে আপনি কাজে লাগান, তবে আপনার ধন সম্পদ আপনার কাজে লাগবে। কিন্তু হতভাগা মুসলমান অনেক বাপজিকে বলে পারলাম না। একজন বাংলাদেশের ডাক্তারকে প্রশ্ন করা হয়েছে, ডাক্তার মশাই আপনাকে কোনোদিন 4 চাক্কায় নিজে কিনতে দেখলাম না, অথচ আপনার দিনে লাখ লাখ টাকা ইনকাম, দিনে আপনার 1 লাখ টাকার উপরে ইনকাম, এরপর আপনি 4 চাক্কা নিয়ে আসেন না। পাশে আপনি নার্সিং হোম খুলেছেন, সাংবাদিক প্রশ্ন করছে আপনি নার্সিং হোম খুলেছেন, আপনি তো 4 চাক্কা নিতে পারছেন। তখন ডাক্তার বলেন আমার 4 চাকার প্রয়োজন মনে হয় না, আমি বাড়ির পাশ থেকে চলে আসি, এখানে আমার ডিউটি করি, আমার আমার দরকার নাই, আমি নিতে পারি। তখন ডাক্তার বলছে শোনো, আমি যে এই টাকা পয়সা গুলো দেখছো এটা আমার নয়। এই যে কার, আপনি কেমন কথা বলছেন, আপনার না, এটা আমার নয়, আমার যত ধন সম্পদ এটা হচ্ছে আল্লাহর, আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিয়েছি, বাকি আমার যত ধন সম্পদ আছে এগুলো আমি পৃথিবীর কাউকে দিই না, আমি সব আল্লাহ যে খাত ব্যয়গুলো আছে সব আমি আল্লাহ রাস্তায় জমা করে দিই, কারণ আমার এটা মাল নয়। বলতে বলতে তিনি একটা উদাহরণ দিলেন, ধরে নাও আমার এই নার্সিং হোমে দেখছেন অনেক লোক আছে, কর্মচারী আছে, নার্সিং হোমে ওষুধ দেয়, এরা আমার প্রতিদিন লাখ লাখ টাকা লারে, টাকা কিন্তু লারে, কিন্তু লারার সময় দেখবে ওরা টাকা লারে ঠিকই বাক্সে ভরে দেয়, কেউ বাড়ি নিয়ে যায় না, লারা কামড়ালে কাস্টমারকে দিলে আবার ঢুকালে এরকম করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে ওইভাবে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে লাড়তে দিয়েছে, যতটুকু দরকার অতটুকু নিই, বাকি আমি আল্লাহ রাস্তায় জমা করে দিই। ও ডাক্তার বুঝলো যে এটা আমার মাল না, বাকিটি আল্লাহর মাল। আসলে আমাদের মাল এগুলো নয়, আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে, যতটুকু দরকার ব্যবহার করে নাও, বাকি তোমাকে ছেড়ে যেতে হবে। বন্ধু শেষে একটি কথা বলি, একটি কথা ভালো করে শুনেন, যখন আপনি মরে যাবেন, লাশ হয়ে যাবেন, দেখেন না আপনারা, আজকে আমি যখন আসছিলাম আপনাদের গ্রামের কে মারা গিয়েছে, ডাক্তার ইব্রাহিম শেখ, দেখেন তো মারা গেল, আপনারা সবাই রেখে চলে এসেছেন, আচ্ছা কেউ কি তার খবর নেবে? আর কেউ খবর নেবে না। মানুষ যখন মরে, নিজেকে আপনি ভাবুন, আপনি নিজেকে ভাবুন যে আমার কি অবস্থা হবে। ডাক্তার সামনে গেছে কবরে, তো বাড়ি থেকে একবার শোনতো, একটু ঘুমানতো, তো ঘুমিয়ে হাজি আর এক জায়গায় কথা বলছি যে হাজি ভাই কবর থেকে ভয় লাগে না? ভয় যদি না লাগে তো একদিন মসজিদে যে খাটটা আছে না, ওই খাটটাতে একবার রাতে ঘুমিয়ে দেখিয়ে তো কেমন লাগে, ট্রাই করে দেখিয়ে তো একবার, কেউ নাই রাতে 12টা 1টায় চলে যাও, একবার ঘুমিয়ে দেখো তো 8 ঘন্টা 10 মিনিট কেমন লাগে, এবার ট্রাই করে দেখো, জান খাতরা হয়ে যাবে আপনার। কিন্তু আপনাকে যেতে বলছি না, আপনাকে বুঝানোর জন্য বলছি যে আপনি মনে করেন বাড়িতে ঘুমিয়ে আছেন, ধরুন আপনি মরে গেছেন, কি হবে? মনকে বলেন, মন আমি এখন ধরলেন মরে গেলাম, মরে গিয়েছি মন, এখন মরা অবস্থা কি হবে আমার? সবাই কাঁদছে, সবাই আমার জন্য চোখের পানি ফেলছে, কে বলছে ভাই তাড়াতাড়ি কর, ভাইয়ের সময় হয়ে গেছে, আব্বার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে দাফন আপনি কিনা গোসল দাও। সবাই গোসল করবে, পরন থেকে আপনার কাপড় করে উলঙ্গ করে দেবে, শেষ গোসলটা আপনাকে করা দেবে, শেষ গোসল করবে মন, এরপরে সবাই কানবে আর বলবে তাড়াতাড়ি করে কাফনটা পরিয়ে দাও। মন সবাই আমাকে কাপড় পরালো, কাপড় পরার পর আমি দেখছি আর আমার সঙ্গে কোনো কাপড় যুক্ত নাই, সাদা কাটা কাপড় আছে। এবার সবাই বলছে তাড়াতাড়ি করে লাশকে নিয়ে চল। আপনি বলছেন মন যাকে ছাড়া আমি চলতে পারতাম না, সেই বিবি পর্যন্ত আমাকে ছেড়ে দিচ্ছে, যাকে ছাড়া গ্রামে চলতে পারতাম না তারা পর্যন্ত বলছে লাশটাকে নিয়ে চল, আর রাখা যাবে না। সবাইকে দেখছি, আমার খাটলিয়া ধরেছে, আমার বন্ধু ধরেছে, আমার ভাই ধরেছে, আমার কাকা ধরেছে, সবাই মিলে নিয়ে যাচ্ছে। আমি এমন একটা মানুষ, অন্ধকার দেখলে আমার ভয় হয়, অথচ কবরটা দেখবেন কত অন্ধকার।
মহল্লা আজকে রেখে দেওয়া হয়, আস্তে আস্তে করে না হয় বাপ নামে কিংবা বেটা নামে কিংবা বন্ধু নামে শেষবারের নাম নামে নেমে নেয়, আর কিন্তু নামে না উঠে যায়, দিয়ে আস্তে আস্তে করে একটা করে বাঁশ দেয়। ওরে মন, বাঁশ দিচ্ছে আমার উপরে যেন বাঁশ ফেলা হচ্ছে, আমি আর যেন আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। সবাই চাটাই মেরে দিল, অন্ধকার আর যেন ফুটে ফুটে আলো পাচ্ছে। মাটি যখন চাপাচ্ছে মনে হয় আমি আর কিছু দেখতে পাই না, অন্ধকার পুরো হয়ে গেছে। আরে আমি কেমন করে এখানে একা একা ঘুমাবো, কেমন করে আমি একা একা থাকবো, এটা তো অসম্ভব। কিন্তু কেউ আপনাকে সাড়া দেবে না, কেউ আপনার কথা শুনতে পাবে না। আপনি ঠিক চিৎকার করবেন, একবার বলেন মন, মরে গেলে আমার হালাতটা কি হবে, কেমন করে আমি থাকবো। অতএব এই জিনিসটা যদি আপনি ভাবেন, অন্তত যদি না ভাবেন, কবরস্থান গিয়ে যান, একটু দাঁড়ান, কি হালাত হবে। যান একটু ইমিরালা নির্জনে যান, দিয়ে দেখেন কবরে আমার আব্বা আছে, ভাই আছে, বন্ধু আছে, প্রতিবেশী আছে, আমাকে ওখানে যেতে হবে, কেমন করে ওখানে আমি থাকবো। এই অন্তটা দিলেটা নেন, দেখেন আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনার মনে চেঞ্জ আসবে। আর তখনই আপনি ভাবতে পারবেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে। কত আছে? 10:30 10:30 মেয়েদের নাকি এটি? আচ্ছা, এটি মেয়েদের 19:30 আছে, 1900 আছে তাহলে। যাক, আর এটি আমাকে আগে দান করা হয়েছে ভাই, ইনশাআল্লাহ। দেখেন আর বসিয়ে না, 15 মিনিট আপনাদেরকে হাত জোর করছি, দরকার হলে পায়ে পড়ে যাব তাও ভালো, কিন্তু 15 মিনিট উঠেন না আল্লাহর রাস্তে। যা গেছেন গিয়েছেন, কিন্তু 15 মিনিট আপনাকে আমি বিরক্ত করতে চাচ্ছি, এটা যেহেতু এটা মসজিদের জালসা। আপনি বলবেন আমার কাছে নেই তো নেই, কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য রেখে যান। সাহাবীরা যদি না দিতে পেরেছেন তো বসে বসে বলেন আল্লাহ আমার নাই তো ওয়ার আছে, ওকে আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দাও। তার সাথে সাথে আপনি আমিন বলবেন, ঠিক কিনা? আমিন বলবেন, নেই তো নেই, কিন্তু বসুন, সহযোগিতা করুন, এটা আপনার সহযোগিতা, এটা আপনার দোয়া। অতএব উঠবেন না, আমি 15 মিনিট নিব, এই 15 মিনিটের মধ্যে কেউ উঠাউঠি করবেন না। বলেন কে আছেন আব্বার জন্যে, মায়ের জন্যে 5000 দিনেওয়ালা একজন আল্লাহর রাস্তে আছেন? কোন ভাই আছেন, কোন মা আছেন? বোন, আপনি কোন দিকে আছেন? যেদিকে থাক, ডান দিকে আর পেছন দিকে যেখানে থাক, বলেন আপনার স্বামীর জন্য আপনি দিবেন না? আপনার জন্য আজকে সুযোগ হয়েছে, আল্লাহর রাস্তে বলেন 5000 একটা লোক নাই, বলেন আব্বার জন্য। আমি আগেই বলেছি বাপ, যে দান করাটা অত সহজ নয়, যে বাপ বেঁচে আছে, বাপ চোখের সামনে দিব 2-4 হাজার টাকা, এটা খুবই কম। মাশাআল্লাহ। সাইফুদ্দিন মেম্বার। কি নাম? সাইফুদ্দিন মেম্বার। সাইফুদ্দিন মেম্বার। কাকা হলো, কাকিটা মারা গেছে। ওনার আপনার কাকি, আর ওই মেম্বারটা আপনার কাকা, তাই তো? তিনি মেম্বার আছে না গেছে? কই উনি বর্তমানে? ও ছিলেন এককালীন নাকি? আচ্ছা, তো অবস্থা কেমন কি? 2000 টাকা দিচ্ছে, হ্যাঁ? তো কাকা তালা আমারও কাকা হোক নাকি? কাকাজি 2000 টাকা হচ্ছে, আর কিছু পাবো না? হ্যাঁ, আমি এলান করবো যে 5000 টাকা একটা লিবো, একটা কলম, আর আমি শেষ বক্তা, যদি একটা 5000 না পাই তো কেমন লাগবে না জি? তো চাচা হবে না আর 3000 টাকা যোগ করে? হ্যাঁ, নেই, 6 মাস পরেও হবে না? বাকি করে দেন, আপনি দেন শেষ। দেখেন এটাই আপনার শেষ মনে করলেন, আমিও শেষ তো আপনিও শেষ, তো করে দিব। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। চাচা যান, তিনি 2000 টাকা নগদ, 3000 টাকা যখন পারবেন তিনি এই মসজিদে। কি নাম? ডাক্তার রবিউল। 500 টাকা, ডাক্তার মানুষ 500 টাকা জি। কই রবিউল কোনটা? আপনার মায়ের জন্য 1000 টাকা। কিসের মাস্টার জি? তো 1000 টাকা দিলে হবে মাস্টার মশাই? আল্লাহর রাস্তে দেখেন, মাস্টারের লেগে সামনে গাল করবো, ডাক্তারের লেগে বানাচ্ছি তো মাস্টারের লেগেও বানাবো, যা হবে। ডাক্তাররা যখন মান সম্মান তুলে না, যেখানে 500 টাকা ভাদু 500 টাকা, আর রবিউল 500 টাকা। তো একটা ডাক্তারটা কই? 500 টাকা দিলে ওটা কই? পালিয়ে গেলে হবে। দেখেন ওকে কি, দেখেন আজ গোপন ফাঁস করবো, আর কাছে আমি ডাক্তারের গোপন ফাঁস করবো, গাজালের মাধ্যমে গোপন ফাঁস করবো, যা হয় হবে। বাড়ি যাবো না তো যাবো না, জায়গা
শুন, হ্যাঁ বলেন। নাজির নাম্বার প্রথমে 1000 দিয়েছিল। আচ্ছা, কি নাম? নাজির নাম্বার। নাজিম মেম্বার। 2000 টাকা। এখন দিলে 1000 বাপ মা ও মানে আগে 1000 এখন 1000। আল্লাহুম্মা সাল্লি আলা মারিয়াম। কি বলেন? আর তজুল হক 2000 টাকা। 2000 টাকা পার্টি থাকলে কোহেনজি ছাড়িয়েন না। এটা কি নাম? মজিবুর। ভালো করে কহেন না যে মুখে লিয়ে কি যে আল্লাহ আকবার। মজিবুর কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন অনেক দান, ক্ষুদ্র ক্ষুদ্র দান স্বামীর জন্য, স্ত্রীর জন্য আছে, আব্বা মায়ের জন্য দান করেছেন মাবুদ রে, বিবির জন্য দান করেছে মাবুদ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মালিক তারা কবরে কবরস্থ আপনার ধরা খেয়ে আছে, তোমার কাছে পাড়ি দিয়েছে মাবুদ রে। ইহ জগৎ তারা পরজগতে পাড়ি দিয়েছে। পরজগৎ ভয়ঙ্কর জায়গা, কবর খুব ভয়ঙ্কর জায়গা। মাবুদ মেহেরবানি করে আল্লাহ তুমি ওই কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে আলোকিত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ যাদের মা মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। মাজরুল একটা ফ্যান। কি নাম? মাজরুল। মাজরুল একটা ফ্যান। ফ্যান তো মনে হয় অনেক লাগবে নাকি হাজি? ফ্যান দেন, বালি দেন, পাথর দেন, সিমেন্ট দেন, যা আছে। রানু ভালো নাম কি গো? রানা, রানু, রানা, এগুলো কিন্তু ভালো নাম। 20 কিলো ভুট্টা দিল। তো জায়গা তিনি কত পরিচিত মানুষ না কইলে বের হয় না নাকি? চিনতে পারবে না তো। রানা ভাই তো কত? 1 কুইন্টাল। 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হাজি বাজি কটি আছে? 1 2 3 বেনামিতে। হ্যাঁ বাজি আর 2টা দিলে তো ভালো হয়। কহেন হ্যাঁ বাপ মার জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। আমি মুসাফির মানুষ, দোয়া কবুল হবেই, এটা আশাটা রাখেন ইনশাআল্লাহ। তো আর 2000 টাকা আবদার করছি আপনার কাছে। মসজিদের জিনিস বুঝতে পারছেন, আপনার 2 ভাগ হয়ে গেছে, 1 ভাগ খালি বাকি আছে। আল্লাহর রাস্তায় 2000 টাকা আচ্ছা দিয়ে দিবে, হবে না? মানে দেখেই তো লাগছে বুঝে, পরে যা হয় হবে, দেখা যাবে নাকি জি? আল্লাহর রাস্তায় বাজি হবে না ইনশাআল্লাহ। তাকবীর, মাশাআল্লাহ। বাজি তিনি 5000 টাকা আব্বা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর সেন্টু 25 কিলো, 25 কিলো ভুট্টা খুব কম হয়েছে জি। ও 500 টাকা দিয়েছে, তার টাকা কিছু করি না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে 8000। বেনামিতে 8000 টাকা, তো 2000 টাকা আবদার করবো জি। 500 টাকা। তাহলে হামু কো জানবো যে হামু একটা কলম এই এম দাদুলকে খালি 10,000 দিবার, আমি বাদ আমার হাত দিয়ে। 50 কিলো তো যে বেনামিটা ছিল ভাই